ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। राजुवाच सद्भाशृणुत भद्रं वो साधुभुजो यागता शुद्धो जिज्ञासुर्भिर्धर्मोऽमवेत्तं सोमनीषितम् ओहं दण्डधरो राजा प्रजानामिहो जुजिता रक्षिता वृत्तितो स्नेषु शेतेषु स्तपिता पृथक। মহারাজ পৃথু বললেন, সভ্যগণ, আপনাদের মঙ্গল হোক। আপনারা যে মহানুভব ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, আমার নিবেদন শুনুন। জিজ্ঞাসু ব্যক্তিদের পক্ষে সজ্জন সমাজের নিজের মনোগত বাসনাসমূহ প্রকাশ করা উচিত। অর্থাৎ মহারাজ পৃথু যখন শ্রী বিষ্ণুর কাছ থেকে সেই বর লাভ করেছিলেন যে তিনি সাধু সঙ্গ করবেন, তখন শ্রী বিষ্ণু তাকে বর প্রার্থনা করার জন্য বলায় তিনি বলছিলেন যে আমাকে এই বর দাও যাতে তোমার গুণগাথা বর্ণনা লীলাকথা যেন সারাটা জীবন সহস্র কণ্ঠে যেন আমি শুনতে পারি। তখন শ্রী বিষ্ণু বলছিলেন যে তুমি শুনবে, তবে তুমি তোমার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হবে না। তুমি রাজবংশে জন্ম নিয়েছো, রাজধর্ম তুমি পালন করবে, আর যখন তোমার যাওয়ার সময় হবে তখন আমি শেষ মুহূর্তে তোমাকে আমি সংসার থেকে নিয়ে যাব। এই কথা শোনার পর রাজা পৃথু যখন রাজ দরবারে বসেছেন, তখন তিনি প্রথমে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি রাজধর্ম পালন করব। আমাদের সনাতন ধর্মে রাজাকে কিন্তু আমরা পূজা করি, কারণ রাজা যদি সঠিকভাবে রাজ্য পরিচালনা করেন তবেই প্রজারা খুশি হন, এবং রাজা যারা হন তারা ভগবানের আশীর্বাদ ছাড়া হন। তাই রাজাও পরম ভক্ত হতে পারে। তাই তিনি কী করলেন, প্রথমে তিনি দীক্ষা নিলেন। কারণ এই সংসারে অজ্ঞান দূরীভূত করে জ্ঞানের আলো যদি নিজের জীবনে পুষ্পিত না হয় তাহলে কি আর সেবা করা যায়? তাই তিনি দীক্ষা গ্রহণ করলেন, এবং দীক্ষা গ্রহণ করার পর উপস্থিত যে যাজ্ঞিক ঋত্বিকরা ব্রাহ্মণরা ছিলেন, উপস্থিত যারা প্রজাবৃন্দ ছিলেন, তাদের উদ্দেশ্যে এবার তিনি তার রাজধর্ম পালন করবেন এবং তাদের উদ্দেশ্যে যে বক্তব্য দিলেন সেটাই আজকে আমরা শুনব। দেখুন, আমাদের মধ্যে কেউ না কেউ রাজার অংশ। ভাগবতে যে বর্ণনা দিয়েছে জীবনের চলার পথে কালের গতিতে, হয়তো পুরাপুরিটা আমাদের নাই, কিন্তু সেটা আমাদের পুরোটা না হলেও তারই অনুকরণে আমরা তো সনাতন ধর্মটি হচ্ছে যা ছিল, আছে এবং থাকবে চিরকাল, সেটাই থাকে যেটা পরিবর্তনের সাথে মানানসই হয়। কারণ যুগ পরিবর্তনশীল, পরিবর্তন হবে, পরিবর্তনের সাথে পূর্বতনকে আমরা ছেড়ে দেব, পুরাটা তা হয় না। আবার একেবারে পুরাতনটাকে আমরা আঁকড়ে ধরবো, তাও হয় না। পুরাতন এবং নতুন সমন্বয়ই হচ্ছে সনাতন। তাই বলেই সেটা ছিল, আছে এবং থাকবে। কারণ নতুনের সাথে সংযোজন করেই আমাদের চলতে হয়। তাই আগের যে রাজধর্ম, এখনো রাজধর্মই আছে। আগের যেমন রাজা চালাতেন সব কিছু, এখন হয়তো আমরা সেটাকে রাজাকে বলছি প্রধানমন্ত্রী অধিষ্ঠ হয়ে আমরা মন্ত্রী বলছি, তারপরেও চেয়ারম্যান বলছি, আমরা ওয়ার্ড মেম্বার বলছি। তারা কিন্তু জনপ্রতিনিধি, তারা তো আমাদেরই কেউ না কেউ মনুষ্য দিয়ে। যারা জনগণের প্রতিনিধি হয় তারা জনগণের প্রতি কি কর্তব্য, আজ রাজা পৃথু সেই কর্তব্যটাই সাধন করেছেন। কারণ আমাদের মধ্যে তো কেউ রাজা হবেন বা রাজার অংশ হবেন, জনগণের প্রতিনিধি তো তারাই যারা রাজধর্ম পালন করে। তাই আজ তাদের কথা, আজকে রাজা হয়ে প্রজাদের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য দিয়েছেন ভাগবতে, সেই কথাগুলাই আজকে মধুরভাবে রাজা হিসাবে তার কি কর্তব্য এবং প্রজার প্রতি তার কি দায়িত্ব, বা প্রজারাও রাজার প্রতি কতটুকু কর্তব্য পরায়ণ হবেন, সেই বিষয় নিয়ে তিনি প্রথমেই বলছেন যে সভ্যগণ, আপনাদের মঙ্গল হোক।
আপনারা যে মহানুভব ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন, আমার নিবেদন শুনুন। যারা মহাত্মাগণ, জ্ঞানীগণ, তারাই তো সম্মুখে উপস্থিত আছেন। তাই বলছেন, জিজ্ঞাসু ব্যক্তিদের পক্ষে সজ্জন সমাজে নিজের মনোগত বাসনাসমূহ প্রকাশ করা উচিত। যে যারা জিজ্ঞাসু ব্যক্তি, আমাদের সনাতন ধর্মে ভক্তের আবার 4 প্রকার আছে: অত্যাত্রী, আত্ম, জিজ্ঞাসু আর জ্ঞানী। যারা জিজ্ঞাসু তারা নিজে যেমন বলে, আবার কেউ কাছ থেকে জানারও আগ্রহ থাকে। আমি কিছু বললাম, আপনারা কিছু বললেন, উভয়ের সমন্বয় করে চালাইতে হয়। তাই বলছেন, আমি রাজা আজ আপনাদের সামনে যে কথাগুলো বলছি, কারণ আপনারা সজ্জন ব্যক্তি, আমার কথা যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে অবশ্যই আপনারা সংশোধন করবেন, বলবেন যে আমাকে ঠিক হয় নাই, অথবা আমি যদি ঠিক বলি তাহলে আমারটাকে সমর্থন করবেন, যাতে এই সুন্দর গোটা সমাজটা সুন্দর হয়। কারণ এই সনাতন সমাজ আমরা সবসময় চাই বিশ্ব শান্তি। তো বিশ্ব শান্তি গেলে সবচেয়ে বড় একটা হলো সমাজের শান্তি। সমাজে যদি বিশৃঙ্খলা থাকে তাহলে কি আর শান্তি হয়? এবং সমাজে শৃঙ্খলা আনয়নের জন্য রাজা এবং প্রজা উভয়ের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার। তাই তিনি বলছেন, আজ সজ্জন ব্যক্তিদের সামনে আমার কথাগুলা উপস্থাপন করছি। এই লোকে আমাকে প্রজাদের দণ্ডবিধান রক্ষা, তাদের জীবিকার ব্যবস্থা নির্দেশ তথা বর্ণাশ্রম অনুসারে তাদের পৃথক পৃথক নিজস্ব সামাজিক অবস্থানে সুস্থাপিত রাখার জন্য এই রাজারূপে নিযুক্ত করা হয়েছে। আজকে যে আমি রাজা হয়েছি, সমস্ত প্রজাগণের ইচ্ছার কারণে তো রাজা হয়েছি। তাই আপনারা আমার উপরে যে দায়িত্ব নির্দেশ দিয়েছেন, তার মধ্যে প্রধানত বলছেন যে প্রজাদের দণ্ডবিধান। আজ আমার যে ক্ষমতা সেটা হলো দণ্ডবিধান। আমরা এখনো দেখি বর্তমানে চেয়ারম্যান মেম্বার যদি আমাদের সমাজে কোনো ভুল হয়, সমাজের সবাই মিলিত হয়ে যদি কোনো দণ্ডবিধান দিতে হয়, তারা যে দণ্ড দেন সেটা কিন্তু এখনো গ্রহণযোগ্য হয়। আদালত থেকেও বলা হয় স্থানীয়ভাবে দণ্ডবিধান দেওয়া হয়। এই যে দণ্ডবিধান তো সহজ জিনিস নয়, কারণ দণ্ড দেওয়া কঠিন ব্যাপার। বিচার যদি সঠিকভাবে না হয় তাহলে মহা বিপদ হয়ে যাবে। তাই বলছেন, আজকে আপনারা আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন, সমাজ যদি বিশৃঙ্খলা হয় তাহলে দণ্ড দিতে হবে আমার উপরে। কঠিন একটা ভার আমার উপরে আসছে, দণ্ডবিধান আমি দেব। আর কি করব? রক্ষা করব। আপনাদের যাতে কোনো অমঙ্গল না হয়, আপনাদের যদি কোনো বিপদ হয় তাহলে আমি নিজে গিয়ে আপনাদের রক্ষা করব। নিজের প্রাণ যাবে, তবু আমার প্রজার যেন প্রাণ যায় না, কারণ আমি প্রতিশ্রুতিবদ্ধ। যেটা আমরা দেখি এখনো বর্তমান সমাজে যারা আমাদের জনপ্রতিনিধি, শুধু নির্বাচনে পাস করলেই কিন্তু জনপ্রতিনিধি হন নাকি? আমরা যে একটা কমিটি হয়, কমিটিও কিন্তু যদি ইলেকশনও পাস করে বা সিলেকশনে পাস করে, তারপরে কিন্তু দায়িত্ব তারা নেন না। কারণ ওই যে ভাগবতের কথা, শপথ বাক্য, ওইটাকে অন্যভাবে আসছে। ভগবানের কাছে শপথ বাক্য দিয়ে আমরা আগে ছিল ভগবানের সামনে রেখে যে আমি এই প্রতিজ্ঞা করলাম, আমি এই কাজগুলা করব। এখনো আমরা সেই প্রতিজ্ঞাই দেখি। আমরা শপথ বাক্য ছাড়া কি মন্ত্রী হয়? মন্ত্রী নিয়োজিত হইল, মন্ত্রী হন না। যেদিন শপথ নেন, এই শপথ বাক্যের মধ্যে যে সমস্ত কথা আছে, এই কথাগুলোই বলছেন যা আমি প্রতিজ্ঞা করছি আপনাদের রক্ষা করব। সুতরাং এতে যদি আমার প্রাণ যায়, যাবে, কিন্তু আপনাদের সুরক্ষার কোনো বিঘ্ন যাতে আমার ঘটে না। আপনাদের জীবন জীবিকার নির্দেশ, আপনারা কিভাবে খাবেন না, এটা রাজার ধর্ম। এই সংসারে কে কি করবে না করবে, রাজা অর্থাৎ বর্তমান সমাজ ব্যবস্থাও দেখি রাষ্ট্র একটা বিরাট দায়িত্ব থাকে সমাজের প্রতি। কারণ তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে। আমি কৃষক, আমি শ্রমিক, আমি শিক্ষক, আমি ডাক্তার, প্রত্যেকেই যার অবস্থান থেকে, যাতে নিজ নিজ অবস্থান থেকে আমরা সঠিকভাবে কাজগুলা পেতে পারি, জীবিকা নির্বাহ করতে পারি, সেই ব্যবস্থা করার দায়িত্ব বলছেন যে আমার উপর দিয়েছেন। বর্ণাশ্রম অনুসারে তাদের পৃথক পৃথক নিজস্ব সামাজিক অবস্থা সুস্থাপিত রাখার জন্য এই রাজার উপরে নিযুক্ত করা হয়েছে। এবং সনাতন ধর্মে 2টা বর্ণ এবং আশ্রম, এই 2টাকে আমরা মানা হয়। বর্ণাশ্রম অর্থাৎ আমরা সনাতন ধর্মের জন্মান্তরবাদকে বিশ্বাস করি। এই ভাগবত 4 লক্ষ মানব জন্মের যে কথা 3য় স্কন্ধে, কিভাবে মানব জন্ম হবে 4 লক্ষ বার, তারও একটা করে একটা বর্ণনা দেওয়া আছে। এই বর্ণাশ্রমে আমাদের মধ্যে সনাতন ধর্মের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আমি আমার বক্তব্য উপস্থাপন করি, কিন্তু কোন অবস্থায় ধর্মের গ্রন্থর বাইরে একটা কথা বলা যাবে না। হয়তো সেটা আমি ব্যাখ্যা করতে না পারি,
হয়তো আর অনেক দিন আছে আমার জ্ঞানের অভাব, কিন্তু আমার মন গড়া কোনো ব্যাখ্যা যদি করি, আজ হোক কাল হোক ব্যাখ্যাটা ঠিক থাকবে না। তাই আমাদের এটা বলছে বর্ণাশ্রম অনুযায়ী নিজ নিজ অবস্থানে যার যার অবস্থানে যে থাকবে তার সামাজিক অবস্থান সুপ্রতিষ্ঠিত করা রাজার দায়িত্ব। কারণ বর্ণাশ্রমে গিয়ে আমাদের সনাতন ধর্মে বলছে যে 4টা বর্ণ বিভক্ত হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আমরা সনাতন ধর্মে দেখি ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে, অতি সংক্ষেপে বলছি, প্রতিটা গ্রন্থে এগুলো আছে। গীতার গ্রন্থ কথায় দেখি 4th অধ্যায়ে তিনি বলছেন চাতুর্বর্ণাং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। দেখুন, সংস্কৃত শ্লোক বলতে গেলে তার প্রকৃত ব্যাখ্যা করতে হবে সংস্কৃত শ্লোক দিয়ে। সৃষ্টং, সৃষ্টং হলো অতীত শব্দ। আমাদের সংস্কৃতের যে ব্যাকরণ, পাণিনির ব্যাকরণ, সেখানে গিয়া সংস্কৃতের শ্লোকগুলোকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা হয়েছে। সৃষ্টং, সৃষ্টি করিয়াছি, পূর্ব শব্দ, সৃষ্টং অতীত শব্দ। দাপর যুগে ভগবান সৃষ্টি করেন নাই, কারণ আমি বলছেন সৃষ্টির আদিতে সৃষ্টং ময়া গুণ এবং কর্ম অনুসারে আমি সৃষ্টি লগ্নে 4টি বর্ণ সৃষ্টি করিয়াছি। স্বভাবতই প্রশ্ন জাগে যে গুণ এবং কর্ম অনুসারে যদি দাপর যুগে ভগবান সৃষ্টি করতেন, অর্জুন কিন্তু তার গুণ ছিল কি? সে ভিক্ষা করে খাবে। কিন্তু ভগবান বললেন তুমি কি ব্রাহ্মণ, ভিক্ষা করে খাবে? সে কিন্তু ব্রাহ্মণের গুণ ছিল, সে বলছে আমি যুদ্ধ করব না। ভগবান বলছেন তুমি কি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছো, ভিক্ষা করে খাবে, জ্ঞান অর্জন করবে। ব্রাহ্মণরা যারা কি ছিল, যা ধন যদি হয় অহংকার হবে, ভিক্ষা দ্বারা দ্বারা ভিক্ষা করবো। ভিক্ষান থেকে এখন থেকে ব্রাহ্মণ কুলে যারা জন্ম নিয়েছেন 3 দিন উপনয়ন হয়, 60 দিনের দিন ভিক্ষা করে, 60 দিনের দিন ভিক্ষা করে, একদিন করে আর করা হয় না, যুগের তালা। কিন্তু প্রতিদিনই ভিক্ষা করতে হবে, কারণ ভিক্ষান দেহি যখন বলবেন আপনার বাড়ি থেকে যখন ভিক্ষা চাবো, তখন আমার মধ্যে আর অহংকার থাকবে না। জ্ঞানী যে সে সেই রকম হবে, তার মধ্যে যেন তিল পরিমাণ অহংকার না থাকে। তাই অর্জুনকে দিলেন না যে না তুমি ভিক্ষা করে খাবে, এটা হবে না। তুমি সংসার ত্যাগ করবে, সন্ন্যাসী নাকি? তোমার পূর্বপুরুষগণ, এই যে মনু, ইক্ষ্বাকু, জনক, তোমার পূর্বপুরুষরা ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছে, যুদ্ধ করেছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, যুদ্ধ করতে দিলেন। যদি দাপর যুগে গুণ এবং কর্ম অনুসারে ভগবান সৃষ্টি করতেন, তাহলে তো অর্জুনের লগালগি বলতো তোমার যুদ্ধ বাধ্য, তোমার চেয়ে বড় বড় যুদ্ধই কেন আছে? দ্রোণাচার্য যদি যুদ্ধ করাইতে পারতেন। কিন্তু দ্রোণাচার্য আবার ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, মহাভারত ওনাকে ক্ষত্রিয় বলে নাই। কারণ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গীতাধ্যান যদি করেন, উনি বৈষ্ণবাচার্য বলা হয়, কিন্তু ওনার কোনো অনুষ্ঠানে গেলে ওনাকে আমি শক্তাচার্য বলি। কারণ শক্তি এবং বৈষ্ণবা এই দুইয়ের যে মিশ্রণ, ডক্টর মহানামব্রত মহাপুরুষ কি ব্যাখ্যা করেছেন, যারা চণ্ডী চিন্তা করেছেন অথবা যারা গীতাধ্যান দেখেছেন, কি সুন্দর মধুর ব্যাখ্যা দিয়েছেন। সেখানের মধ্যে মধুরভাবে তিনি ব্যাখ্যা করেছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। সেখানে তিনি সেই কথাগুলা বর্ণাশ্রম নিয়ে কি মধুর ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু না, অর্জুনকে তা দিলেন না। তার মানে কি? তুমি ক্ষত্রিয় কুলে জন্ম নিছ, অতএব তোমার যুদ্ধ করতেই হবে। তাই এবার হচ্ছে যুগ ধর্মের অনুসারে সনাতন ধর্ম, তো আমি আগেই প্রথমেই বলছিলাম সনাতন সেটাই। অতীতকে পুরা ছেড়ে দেবো তাও হবে না, আবার অতীতকে পুরা আঁকড়ে রাখবো তাও হয় না। সনাতন সেটাই যেটা অতীত এবং বর্তমানের মধ্যে সমন্বয় করে। তাই বলছেন আমাদের সনাতন ধর্মের জন্মটা হয় আমার নিজের আত্মাকে না, পূর্বজন্মের কৃতকর্মের দ্বারা ইহ জন্ম হয়, কিন্তু জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আমার সনাতন ধর্মে যিনি গীতা যিনি দিয়েছেন, কার মাধ্যমে গীতা আমরা পেয়েছি? সঞ্জয়। সঞ্জয় কি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিলেন? সঞ্জয় কিন্তু শূদ্র কুলে জন্ম নিয়েছিলেন, কিন্তু তিনি গীতা তিনিই দিয়েছেন। আমরা যে আস্থা গীতা দেখি কে দিয়েছে, কে বলছে? ধৃতরাষ্ট্র দ্বন্দ্ব কিছুই ছিলেন না, সঞ্জয় যা বলছে তাই আমরা দেখছি। তাই ভক্তি মার্গে ভগবান মহাপ্রভু বলছেন যে যেই ভজে সেই বড় অভক্তহীন চারো, কৃষ্ণ ভজনে নাহি জাতিকুল বিচার। যেই ভজনা করে, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি ভজনা না হয়, ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। যেই ভজে সেই বড় অভক্তহীন চারো, কৃষ্ণ ভজনে নাহি জাতিকুল বিচার। কিন্তু যে কুলেই জন্ম হোক তাতে আমার কিছু আসে যায় না, ভগবানকে ভজনা করতে হবে। তাই বলছেন যারা ব্রাহ্মণ কুলে জন্ম নেন সনাতন ধর্মে, তাদের কাজ আছে, বলতে যাদের কাজ করতে হবে। আজকের যে বিষয়টা হচ্ছে যে কর্তব্য,
ব্রাহ্মণের কাজটা কি? অধ্যাপন অধ্যয়নং যজনং যাজনং তদানং প্রতিগ্রহণং চৈব ব্রাহ্মণ নাম কল্পয়ে। ব্রাহ্মণের জন্য 6টা কাজ শাস্ত্র লক্ষণ করে দিচ্ছে। অধ্যাপন, অধ্যাপন অধ্যয়না, নিজে পড়ব, জ্ঞানী হব, অপরকে জ্ঞান জানাবো। অধ্যাপনা করব নিজে এবং অন্যকে পড়াবো। এরপরে কি হচ্ছে? দানং প্রতিগ্রহণ, নিজে দান করব, দান আবার গ্রহণ করব। নিজে পূজা করব, অপর বাড়ি পূজা করবো। এই 6টা কাজ করবো। বলছেন এই যারা করে তাদের কাজ তাদের মতো করতে দিন, তাদেরকে আমরা বাধা দেব না। ক্ষত্রিয়ের কাজটা কি? প্রজানাং রক্ষণং দানমিজ্জাদ্দেয়ন মেরেছ বিশেষ্য প্রশক্তিঞ্চ ক্ষত্রিয়ানাং সমাসত। প্রজা রক্ষণাবেক্ষণ যে করবে সেটা এরা হচ্ছে ক্ষত্রিয়। তারা সমস্ত ন্যায় অন্যায় দণ্ডবিধান রাজ্য যে চালনা করবে তারা হচ্ছে ক্ষত্রিয়, তারা ক্ষত্রিয়রা করবে। বৈশ্যরা কি করবে? পশুনাং রক্ষণাং দানমির্যায়ন মেরেছ বণিক প্রথম কুশিদঞ্চ বৈশ্যস্য কৃষিমেচ। কৃষিকাজ থেকে, ব্যবসা থেকে, যে ব্যবসা বাণিজ্য তারা বৈশ্য। আর কে এরপরে কি বলছে? শূদ্ররা কি করবে? তারা বলছে একমেব তু শূদ্রস্য প্রভু কর্ম সমাধিশতে তেষামেবং শুশ্রূষাং শুশ্রূষা একমেব তু শূদ্রস্য প্রভু কর্ম সমাধিশত এতেষামেব বর্ণানাং শুশ্রূষা মনুষ্যা। সেবার দ্বারা, শুধুমাত্র সেবা কর্ম ধর্ম যেটা আছে তার মধ্য দিয়ে শূদ্ররা জয়লাভ। বর্তমান যে প্রেক্ষাপট সনাতন ধর্মে আমরা কেউই কার অবস্থানে নাই। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও কৃষিকাজ করছে, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও ব্যবসা করছে, ঠিক না? আবার ক্ষত্রিয় বৈশ্য তাদের উপনয়ন ছিল, এই উপনয়নটা বর্তমানে নাই। তাইলে কে ক্ষত্রিয়, কে বৈশ্য আর কে শূদ্র? যে শূদ্র তাকে শূদ্র বলা যাবে না, কারণ তার পূর্বপুরুষ হয়তো কিংবা ক্ষত্রিয় ছিল, হয়তো বা কিংবা বৈশ্য ছিল। আমার জানা মতো অনেকেই আমি জানি যাদের পূর্বপুরুষ 2-3 সারি আগে তাদের উপনয়ন ছিল, এরকম পাওয়া যায়। তাই আমরা বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা যায় হয়তো কোনো গুণ নাই, এই জন্য ব্রাহ্মণের লগুণটা আছে, এই কারণে এদেরকে আমরা ব্রাহ্মণ বলছি। লগুণ আছে, আর লগুণ নেই এদেরকে আমরা অব্রাহ্মণ বলতে পারি। কারণ আমরা শূদ্র বলা যাবে না এই কারণেই, কারণ কে শূদ্র কে ক্ষত্রিয় আর কে বৈশ্য তা নাই। এই 2টা সমাজ এখনো আছে, একটা সময় হয়তো নাও থাকতে পারে, কিন্তু যে সমাজে থাকে আমরা একটা সময় এইভাবে ছিল। কালের পরিবর্তে এখন আমরা 2টি সমাজ বিভক্ত হয়েছি, একটা ব্রাহ্মণ কুল আর একটা হলো অব্রাহ্মণ যারা পৈতা নাই। কিন্তু বলছে যে যে অবস্থানে আছে, যার যার সুস্থাপিত রাখার জন্য রাজা আমাকে নিযুক্ত করছেন, যার যে কর্তব্য কর্ম সবাই করবেন, আমি সেই কাজটা করব। আর কি বলছেন? বর্ণ আশ্রম, মানুষের জীবনের মধ্যে 4টা আশ্রম থাকে, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। যে 4টা কাজ যাতে সঠিকভাবে হয়, 25 বছর করে যদি ধরা হয় কলিকালের যুগ, 25 বছর হচ্ছে জ্ঞান অর্জন, অর্থাৎ ব্রহ্মচর্য আশ্রম। আমরা বর্তমানে দেখি ব্রহ্মচর্য আশ্রমটা আছে, স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত 25 বছরের ভিতরে কিন্তু হয়ে যায়। এবং ছাত্ররা লেখাপড়া করবে, জ্ঞান অর্জন করবে। সেখানে ছাত্ররা যদি লেখাপড়া বাদ দিয়ে মারামারি শুরু করে, এটা কি রাজার ধর্ম? তাইলে ছাত্ররা যাতে লেখাপড়া করতে পারে, তার যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না, এটা রাজা দেখবে। গারস্থ আশ্রম, যারা গারস্থ আশ্রমে যাবেন, এই যে রাজার ধর্মটা কি? আজ আমাদের সনাতন ধর্মে গারস্থ আশ্রমে যখন আমরা প্রবেশ করি, এখনো দেখবেন যারা সমাবর্তন অনুষ্ঠান হয় ইউনিভার্সিটিতে, এখনো সেই কথাগুলো বলা হয় যে তুমি গারস্থ আশ্রমে যাবে, স্ত্রীর প্রতি কি দায়িত্ব, স্বামীর প্রতি কি কর্তব্য, মা বাবার প্রতি কি কর্তব্য, পরবর্তী ছেলে সন্তানদের প্রতি কি কর্তব্য, এগুলা এখনো কিন্তু সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া হয়। আমাদের আগেও এরকম ছিল। গারস্থ আশ্রমে প্রবেশ করলে পরে আমার প্রথমেই যে কর্তব্য হচ্ছে যে আমার মা বাবার জন্য সেবা শুশ্রূষার অভাব হয় না। এক সময় ছিল কোনো সন্তান যদি তার মা বাবাকে সেবা শুশ্রূষা করে না, রাজা এসে দণ্ডবিধান করে। আজও আমরা ভারতবর্ষের অনেক কোর্টে মামলা উঠেছে, দেখা গেছে বাবা মার সম্পত্তি প্রচুর হয়েছে বর্তমান প্রেক্ষাপটে, কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। ভারতে অনেক কোর্টে রায় দিয়েছে যদি এরকম হয় তাহলে এই সম্পত্তি সমস্ত অধিকার সন্তান পাবে না, দণ্ডবিধান দিতে হবে। কারণ আইন থাকতে হবে আমার প্রতি। আজকে যে বিষয়টা আইন, রাজা থাকতে হবে শক্ত। যদি এরকম শক্ত আইন থাকে যে কোনো সন্তান তার মা বাবাকে ত্যাগ করতে পারবে না, পারলেই তার শাস্তি বিধান হয়ে যাবে, তাইলে কেউ কি ত্যাগ করতে পারবে? আমরা এই কথাগুলো শুনতে খারাপ লাগে, কিন্তু আজকের যে রাজা
কারণ আমার সমাজে সবাই ভালো না, ভালোর জন্য এই কথা না, রাজার দণ্ডবিধান তো তাদের জন্য যারা দুষ্টামি করে। তাই গারস্থ আশ্রমে গিয়া স্ত্রীরে বিবাহ করে আনলাম, অথচ তার প্রতি তার আমার কোনো দায়িত্বই নেই, এটা কি হবে নাকি? অথবা স্ত্রী আমার সংসারে আসলেন, যজ্ঞ করে আসলেন, আমার মা বাবাকে সেবা করবেন, আসছে দেখা গেল যে না, তোমার মা বাবার তাকে আমি দূরে চলে যাবো, তোমার মা বাবার আমি সেবাই করবো না, এটা কি গারস্থ আশ্রমের ধর্ম? তাই রাজা বলছেন যে না, এইগুলো আলোচনা করতে হবে, কোথায় কি হয়। যারা ভালো রাজা, সমাজের বাস্তবতা, আমার পরিবার যদি অশান্তিতে দোলন হয়, আমি ধর্ম করছি, ধর্ম কি করলে হবে, লাভ হবে? আমি ধর্ম করলাম, অথচ আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিল। অথবা আমি ধর্ম করলাম, আমার স্ত্রীর প্রতি দায়িত্বই নেই। আমি ধর্ম করলাম, আমার শ্বশুর শাশুড়ি সেবাই করি না। এই ধর্ম করে আমার কোনো লাভ হবে? তাই রাজা বলছেন, আজ আমার উপরে যে দায়িত্বভার রয়েছে, গারস্থ আশ্রমে যে কর্তব্য আছে, সেই গারস্থ আশ্রমের কর্তব্য যদি কেউ পালন না করে, তাহলে কিন্তু তার দণ্ডবিধানের দায়িত্ব তৎকালীন সময়ে ছিল, রাজারা করত, যার কারণে তৎকালীন সময়ে তো সমস্যাও ছিল। আজ রাজারাও সেরকম নয়, বিধায় আজকে আমাদের সমাজটা ওই রকম হয়। তারপরে দেখি যখন বেশি সমস্যা হয়, সমাজের মায়ের মুরব্বী যারা তো রাজার অংশ, সবাই মিলে সমাধান করেন। এই যে এরপরে বানপ্রস্থ কি 50-এর ঊর্ধ্বে যারা যাবে, তীর্থ ভ্রমণ করবে, এই যে আজকে 50-এর ঊর্ধ্বে যারা, তাদের জন্য ব্যবস্থা থাকবে, সরকার তো ব্যবস্থা নেবে, রাজাজি ব্যবস্থা করবে। সন্ন্যাস মানে কি, গৃহে থেকেও কোনো স্বধর্মে কোনো নিয়োগ হবে না, অর্থাৎ নিষ্কামভাবে জগতের কল্যাণার্থে যারা কাজ করবে, তাদের প্রতি আমার যে দায়িত্ব করছে, তারা যাতে সঠিকভাবে করতে পারে, আমি সেই দায়িত্ব, আপনারা দায়িত্ব দিয়েছেন, আপনাদের সম্মুখে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই সমস্ত দায়িত্বগুলা যদি কোথায়ও সুন্দরভাবে হয়, আমার সহযোগিতা পাবেন, আর যদি অসুন্দর হয় তাহলে বাধ্য হব আমি দণ্ডবিধান দিতে। সুতরাং এইসব কর্তব্য যথাযথভাবে পালন করতে পারলে আমার সর্বমনোরোধ পূরণকারী সেই সকল লোকপ্রাপ্তি হওয়া উচিত, যা মন্ত্রদ্রষ্টা ব্রহ্মর্ষিগণের মতে সর্বকর্ম সাক্ষী শ্রী ভগবান প্রসন্ন বলেই লাভ করা যায়। দেখুন, আমি রাজা হয়েছি, রাজধর্ম, আমার যে কর্তব্য, আমার কাজটাই হচ্ছে আপনাদের যে কর্মটা, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস ধর্মে সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা যদি না হয়, আপনাদের মধ্যে যদি সুন্দরভাবে আপনারা নিজ নিজ কর্তব্য পালন করতে পারেন, ব্রহ্মর্ষিরা বলছেন তাহলে আমি শ্রেষ্ঠ রাজা, আমার সমাজে কোনো সমস্যা নাই, তাহলে তো আমি শ্রেষ্ঠ রাজা। তাই আপনাদের উপর নির্ভর করে আমার কর্তব্য পালন করা। যে রাজা প্রজাগণকে ধর্মপথের শিক্ষা না দিয়ে কেবলমাত্র তাদের কাছ থেকে কর গ্রহণ করেন, তিনি প্রজাদের পাপের ভাগী হন এবং নিজের ঐশ্বর্য থেকেও ভ্রষ্ট হন। যে রাজা শুধু কর দায়িত্ব, আমরা ট্যাক্স দিই না, সরকারের তো আমরা ট্যাক্স দিই, কেন দেই? তার শুভ ট্যাক্স দিই, কিসের জন্য দিচ্ছি ট্যাক্সটা? যাতে আমরা সুফল পাই। তাই বলছেন, যে সমস্ত রাজা আলী প্রজার কিচ্ছু দেখে না, প্রজা কিভাবে আছে, দেখুন আমাদের রাজধর্মটা কত। আজকে যারা জনপ্রতিনিধি, তারাও কিন্তু এগুলো দেখার দায়িত্ব। আমি যাদের প্রতিনিধি বানাইলাম, বর্তমান সময়ে রাজার প্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি মহোদয় বলেন, এরাও কিন্তু জনগণের মঙ্গলের জন্য, প্রতিটা পরিবার, সমাজ যাতে সুন্দর হয়, কোনো বিশৃঙ্খল না হয়, এইটা যদি না করে শুধুমাত্র ট্যাক্সই নেই, তাহলে আমি পাপি হয়ে যাব। তাই প্রত্যেকটা মানুষ যাতে ধর্ম পথে থাকে, ধর্মের চুয়া থেকে যখন বিচ্যুত হবে, তখনই তারা অশান্তির দাবানলে পূর্বে। সুতরাং হে আমার প্রিয় প্রজাবৃন্দ, আপনাদের এই রাজার পারলৌকিক কল্যাণের জন্য আপনারা পরস্পরের দুর্দর্শনে বিরত হয়ে ভগবানকে সর্বদা স্মরণ রেখে নিজের নিজ কর্তব্য পালন করতে থাকুন, তাহলেই আপনাদের স্বার্থ সাধিত হবে এবং আমার উপরও পরম অনুগ্রহ করা যাবে। এবার তিনি অনুরোধ করে বলছেন, হে প্রজাগণ, প্রত্যেকেরই আমার ধর্মের সবচেয়ে বড় হচ্ছে কর্তব্য পরায়ণ। কর্তব্য যদি আমি পালন না করি, তাহলেই অধর্ম হবে। এই যে গীতায় ভগবান অর্জুনকে অনেক কথাই বলছে, শেষমেশ গিয়ে যদি অর্জুন বলতেন না, তোমার কথা সবই শুনছি, কর্ম, জ্ঞান, ভক্তি, মুক্ত সব হয়েছে, এবার শেষ, আমি চলে যাই আমার বাড়িতে, তাইলে কি হতো? গীতায় যেটা বলছে, ধর্ম যুদ্ধ করতে হবে, যুদ্ধ আর করা লাগছে, যুদ্ধ আমার করা লাগবে। সুতরাং যেখানে যাহা প্রয়োজন, যেখানে যার যে অবস্থানে যদি অন্যায় একখানে হয়,
বাধা দেওয়ার প্রয়োজন হয়, বাধা দেবে কে? রাজারা, আমার কর্তব্য নয়। তাহলে বাধা দিতে হবে। বাধা যদি না দেয়, একটা অন্যায় হচ্ছে, আমি নিরায় বসে থাকলাম, তার পরিণাম আমার ফল ভোগ করতে হবে। আমরা দেখেছি যখন দ্রোণাচার্য, কৃপাচার্য, বিশ্বকর্ণের মতো এত জ্ঞানী, এত ক্ষমতাশালী, কিন্তু অন্যায় একটার পর একটা করছে দুর্যোধন, দুঃশাসন, ওরা বসে বসে দেখছে, কিন্তু তার পরিণাম কি হলো? ভয়াবহ হয়েছে। তাই বলছে কর্তব্য আমার, আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যেখানেই অন্যায় হয়, অন্যায়ের প্রতিবাদ আমার করতে হবে। যার যে কর্তব্য আছে, বর্তমান যুগে যেটা বলছে নিজ নিজ কর্তব্য, এই যে বলছিলাম যে পুরাতন এবং আজকের যে যুগে আমরা যে কর্তব্য বলছি, আমরা প্রত্যেকেই কেউ না কেউ একটা পেশায় জড়িত আছি। সেই ভাগবতের সেই প্রাচীন কথাটার থেকে যদি আমি বর্তমানে নিয়ে আসি, আগে যেরকম ছিল এখন এইরকমই। কেউ হয়তো শিক্ষকতা করছি, অধ্যাপনা করছি, এখন আমি শিক্ষকতা গেলাম, আমার সম্মুখে আমার শিক্ষক ছাত্ররা আছে, ছাত্রদেরকে ফাঁকি দিলাম, চলে হোক, বলে হোক, কলে হোক, কৌশল হোক, যেটুকু আমি শিক্ষা দেওয়ার কথা সেটুকু আমি দিলাম না। তাহলে কি আমার কর্তব্য হলো? আমি যত ধর্মকর্ম করি না কেন, আমি যদি শিক্ষকতা পেশায় থাকি আর শিক্ষকরা আমি ছাত্ররে বঞ্চিত করি, আমার সমস্ত ধর্মকর্ম শেষ। আমি ডাক্তার, আমি অনেক ধার্মিক, সারাদিন ভগবানের নাম পূজা যজ্ঞ করছি, কিন্তু রুগী আসতে পরে সঠিক সেবা আমি দিই, তাইলে কি আমার এই পূজা পার্বণে হবে? আমার ভগবান কিটা বলছে, কর্মেই তোমার কাজ করতে হবে, আমার যে কর্তব্য আছে। একজন ব্যবসায়ী, সারাটা দিন ভগবানের সেবা শুশ্রূষা করলাম, কিন্তু ভেজাল মাল বিক্রি করলাম, অথবা সিন্ডিকেট করে দাম বাড়াই দিলাম, তাইলে আমার এই অর্থ, এই বৃত্ত দিয়ে আমার লাভ হবে নাকি? কারণ যারাই ভোক্তা আমার কাছে আসছে, তারা হচ্ছে আমার দেবতা স্বরূপ। আমি লাভ করব, লাভ করতে তো ভগবান না করছেন না, একটা নির্দিষ্ট পরিমাণ লাভ না করলে তো চলবো না। লাভ কিন্তু না করেন নাই, কিন্তু অতিরিক্ত লাভ, অতিরিক্ত মুনাফা, এটা আমি করবো না। ব্যবসা মানে তো লাভ, কিন্তু এর অর্থ এই নয় যে আমি ভেজাল দ্রব্য দিয়ে দেবো। তাই আমি সঠিকভাবে যদি ব্যবসা করি, তার মধ্য দিয়ে ভগবানকে লাভ করবো। তাহলে আমার ক্রেতা যারা আসবে, তারাই তোমার ভগবান। তাই যথারীতি কৃষক বলি, শ্রমিক বলি, যারাই আমরা কর্তব্যশালী, আমরা যারা কীর্তনী আছেন, কীর্তনী দল যারা কীর্তন করেন, এটা একটা পেশা তাদের। হরিনাম কীর্তনীতে কালকে আমি রাজঘাট গিয়েছিলাম, আজকে 15-20 দিন ধরে প্রত্যেকখানেই যাই। খুব দুঃখ হয়, দুর্ভাগ্য হয়, যারা কীর্তনী দল, আমি হাত জোর করে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছি, তাদেরকে একটু বলবেন যে আমাদের ধর্মটারে আর বিচ্যুত করবেন। কারণটা কি? তারা বিচ্যুত হয়ে গেছে, লুভের বশবর্তী হয়ে হরিনাম কীর্তন করছে। ক্ষমা করবেন, কি অবাক লাগে, কারণ আমার নৈমিষারণ্য নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা অনেকেই দেখেন, এবং একটা গ্রুপ আছে নৈমিষারণ্য গ্রুপ, দেশ বিদেশের অনেক যুব সমাজ আছে, সবটা আমি নৈমিষারণ্য দেই না, প্রতিদিনই তারা পাঠায়। দেখেন নির্দম বাজাচ্ছে এমনভাবে, হরির নাম তো নাই, শিরোনাম কৃষক নাই, মানুষের টাকা দিচ্ছে, 20 টাকা, 30 টাকা, 40 টাকা দিচ্ছে, বাঁশি বাজাচ্ছে, ছায়াছবির সুর বাজাচ্ছে, 50 টাকা, 100 টাকা দিচ্ছে, শিরোনাম কৃষকের ধার কাছে নাই, করতাল এমনভাবে বাজাচ্ছে, সবাই খুশি মনেকে টাকা দিচ্ছে। আরে এটা কি যাত্রা গানের পালা? কেন আমরা ধ্বংস করতেছি এই যে নিজ নিজ কর্তব্য? আমি যখন কীর্তনে আসলাম, আমি জেনে আসবো না যে আমি কীর্তন করতেছি, ভগবানের নাম বলতে আসতেছি, শিরোনাম করতেছি। এটা কার ভাগ্য হয়? যারা কীর্তন করেন, যে মধুর কীর্তন একটু আগে করলেন, কীর্তন সম্পর্কে আমার ভাগবত কি বলছেন? যারা নারদের প্রতিনিধি। নারদ জানেন কে? যে ব্যক্তির কোনো পারমিশন ছাড়া গোবিন্দের কাছে যাওয়া যায়, নারায়ণের কাছে দেবতারা যেতে পারে না, কিন্তু উনি এত মধুর কীর্তন করেন, কীর্তনে উনি মুগ্ধ হয়ে এই হরির নামটা, এই নামটা কি? এটা নারায়ণের বীজ মন্ত্র, কলিসন্তরণ উপনিষদ এবং বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রে সেই মধুর, আমাদের যত সনাতন ধর্মের যত মাহিত্যগুলা, ভাগবতের মাহিত্য বলেন, গীতার মাহিত্য বলেন, হরিনামের মাহিত্য বলেন, বৈষ্ণবীয় তন্ত্রশাস্ত্রে দেবাদিদেব মহাদেবরা বিশ্লেষণ করেছেন। স্বয়ং বিষ্ণু কাত্যায়নের উপাসনা করেন সহস্র বছর করে। এই যে দীক্ষা, যে আমি যদি দীক্ষা না নেই, জগতে কেউ দীক্ষা নেবে নাকি? আমিও দীক্ষা নেব জগৎকে শিখাবার জন্য। কার কাছ থেকে দীক্ষা নেবেন? স্বয়ং নারায়ণ, তারই আত্মা শক্তি রূপ, যিনি নারী রূপে কল্পনা, একইময় বর্তিত, এক ঈশ্বর, কিন্তু তার শক্তি যে রূপ, তাই নারী রূপে কল্পনা করা হয়। সেই শক্তিরূপ কাত্যায়নী সহস্র বছর আরাধনা করার পর এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বীজ মন্ত্র তিনি পেয়েছিলেন। এটা কোন যুগের লেগে দেন নাই, যে কলিকাল, তো এই কলিকালের জীবরা কিচ্ছুই পারবে না। সুতরাং 4টা যুগের জন্য 4টা
তারক ব্রহ্ম নাম আছে, সমস্ত তারণ হয়, দূর হয়। 4 যুগের জন্য 4টা তারক ব্রহ্ম নাম এই কলিকালের জন্য এটা নির্ধারণ করলেন, যেটা এই নাম নিলেই সবাই মুক্তি হবে। এই নামটাও ছিল গোপনে, মহাপ্রভু আসার আগে এই হরিনামটা ছিল, নামটা ছিল, কিন্তু কেউ জানতো না। কলি সন্তরণ উপনিষদে ছিল না, মহাপ্রভুর আগেও ছিল। এই ভাগবত মহাপ্রভু 500 বছর আগে আসছেন, এর আগে কি ছিল না? ছিল। কিন্তু এই নামকে বিলিয়ে দিলেন কীর্তনাগারে, এই সাহস কেউ করেন নাই। সব বলা জানতো গুরু, অর্থাৎ গুরু পরম্পরায় যারা মন্ত্র দিতেন, গুরু যারা, তারা জানতেন, শিষ্যকে তারা কানমন্ত্র দিতেন, যাতে মধুরভাবে সেই বীজ মন্ত্রটা বলা হয়। কারণ আমরা যদি কাশীর মাহিত্যে জানি, সেখানে দেখবেন, যদি শিবপুরাণে যান, দেবাদিদেব মহাদেব বলছেন যে আমি কাশীতে কলিকালে অবস্থান করি। কাশীতে যদি কোনো মৃতদেহ জীবিত নয়, মারা যায়, সেই দেহ যদি এখানে দাহ হয়, দাহর পূর্বে আমি দেবাদিদেব মহাদেব তার করুণ গুচরে তার ব্রহ্ম হরিনাম দিই, আর দেওয়ার সাথে সাথে তার এই মনুষ্য দেহ থেকে মুক্তি হয়। যে জন্য আপনারা যারা কাশী গিয়েছেন দেখবেন হাজার হাজার এই যে দাহ করার জন্য অপেক্ষা করছে। হরিশ্চন্দ্রের শ্মশান, এখানে নাকি আজ পর্যন্ত দাহ শেষ হয়নি, কারণ সবাই চায় কাশীতে যাতে মুক্তি। কারণ তার উপর মুক্তি দিবেন স্বয়ং দেবাদিতে বলছেন আমি কেন অবস্থান করি, কলিকালও থাকি, কারণ এই কলির পাপ থেকে। আর মহাপ্রভু এসে কি করলেন, কলির জীবে কিন্তু পতিত পাবন হরি, ওই মহানাম মন্ত্রটা বললেন যে সর্বনাশ, যেটা গোপনে রাখা যাবে না, তিনি প্রকাশ করে দিয়ে তিনি কি করলেন, এই নিত্যানন্দ সহ তাদেরকে নিয়ে কীর্তন করলেন। যে নামটাও শুনে না, শুনে নাম 32 শুনতে চায় না, তাই নিত্যানন্দকে বলছে তুমি মৃদং লও, গোদাধরকে বলছে তুমি মৃদং বাজাও, দুইজনে মৃদং বাজাচ্ছে। শ্রীভাস আর শ্রীওদের থেকে বলছে তুমি করতাল বাজাও, আর আমি সামনে থাকি থেকে ঘরে ঘরে গিয়ে হরির নামটা আমি দিই। আমরা হরিনাম কীর্তনে দেখি, এখন এটা আছে। মহাপ্রভুর প্রতিনিধি হিসেবে যিনি হারমোনিয়াম বাজান তিনি থাকেন, দুইটা ফুল 2টা করতাল। আর এই মধুর কীর্তনে যখন উদ্ভাসিত হন, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুরলী বাঁশি বাজান। এখন আমরা দেখি সেই বাঁশিটা আছে। কিন্তু এই যে বলছিলাম কর্তব্য, আমরা যখন আসলাম হরিনাম কীর্তনে, আমার কুল বাজাইতে গেলে ভাবতে হবে আমি মহাপ্রভুকে, সহায়ক হারমোনিয়াম যিনি আছেন উনি যে কীর্তন সুর দিচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন সকালবেলা গুষ্টে, আর রাত্রে করেছেন রাস, অষ্টকালীন লীলা করেছেন। অষ্টকালীন লীলার অষ্টকালীন সুর আছে, ওই অষ্টকালীন সুরে আমরা অষ্টপ্রহরভাবে কীর্তন গাচ্ছি। কিন্তু ষোলো নাম 32 নামকে বিভাজন করা যাবে না। নামকে বিভাজন করার অধিকার কে দিয়েছে? কোনো গ্রন্থ দিয়েছে? আমরা এখন যারা কীর্তনী দল, লক্ষ্য ক্ষমা করবেন আমার আজকের যে কথাগুলো, এই যে রাজা যারা আজকে কমিটি, এরা রাজার দল, তারা কঠিন হতে হবে। আমি কঠিন হতে পারবো না, আমি কি টাকা দিয়ে তাদের আনছি? কি দুর্ভাগ্য জাতি, আমরা লক্ষ টাকা খরচ করে আমরা কীর্তনী আনি, তারা যখন যায়, যাওয়ার সময় 1 টাকা কম দিলে নেয় না। যদি 99,999 টাকা দেন হবে না, 1 লক্ষ টাকা পূর্ণ করেই দিতে হবে। দুর্ভাগ্য আমি বলতে পারি না তোমার আমি 1 লক্ষ টাকা দিয়ে আনছি, তুমি এখানে ভগবানের নাম ভিন্ন কোনো কীর্তন করতে পারবে না। এটা মন্দিরের মধ্যে কি অন্য কিছু করা যায়? আমরা এমন হলাম, হরিনাম কীর্তন বলেন, যে কোনো কীর্তনের দল লক্ষ লক্ষ টাকা, দুর্গা পূজা বলেন, সরস্বতী পূজা বলেন, বিভিন্ন অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, হাজার হাজার টাকা দিই। যারা আনি তারা যখন মধুর কীর্তন করেন, ক্ষমা করবেন আজকে বলতে হয়, যাওয়ার সময় 1 টাকা কম দিলে হয় না, তারা পারে। অথচ আমরা আনি টাকা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আমরা তাদের বলতে পারি না তুমি যদি 1 টাকা আনো, ভগবানের ছাড়া ধর্মের ছাড়া গান গাও, তোমার আমি 1 টাকা দেবো না, এখানে ধর্মের প্রতিষ্ঠান। কিন্তু আমার নিজের ধর্মটাকে কিভাবে যে ধ্বংস করতেছি, বিবেককে জাগিয়ে দেখুন। আমি আমার অবস্থান থেকে জাগতে হবে, আপনার অবস্থান থেকে জাগতে হবে। কলির তো মাত্র 500 বছর হলো, 5000 বছর হচ্ছে কলির বয়স, 4,32,000 বছর। এখনই যদি আমরা এই অবস্থায় করি, পরেরটা কি হবে? এখনই তো দেখি কলির মহাকলি চলে আসছে। আমরা দূর থেকে মনে হয় যে কি পূজা পার্বণ হচ্ছে না, দিকে সরস্বতী পূজা গেল, দুর্গা পূজা গেল, বা বিভিন্ন অনুষ্ঠান হয়, মানুষে কমপ্লেন করে যে স্যার আসলের গান গাইতেছে, লেখাপড়া করতে পারতেছে না কেউ, সবাই মুখ বুঝে। দুর্ভাগ্য এটাও ঠিক, আমরা সন্তানদেরকে আমরা পারি নাই, আমরাও তো ঠিক হতে পারি নাই, দুঃসারণ নাই। আমার সন্তান যারা, তারা হচ্ছে কোমলমতি, দেবতার মতো। আচার্যের কাছে যদি বেলে মাটি পড়ে, তারা দেবতা তৈরি করে, তাকে প্রণাম করি। আমার মতো অথবার কাছে মাটি বলে কি করবে, এটা শিখ হয়ে যাবে।
তাই তাদেরকে যদি সেইভাবে গড়ে তুলতে পারতাম তো তারাও আজকে দেবতুল্য হতো। তাই আমরা যারা কর্তব্য, আমিও যারা কমিটির থাকি, আমার রাজধর্ম, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে টাকা আনছে, অবশ্যই যারা টাকা দিচ্ছে ভগবানের কল্যাণের জন্য দিচ্ছে। তাই গান কীর্তন হবে, কিন্তু আমার স্থান কাল পাত্র বেঁধে দেওয়া হবে। আমার বিয়ে বাড়ির অনুষ্ঠান যদি হয় সেখানে তো তুমি বলবে না যে তুমি কেন গান গাচ্ছ কেন, বিয়ে বাড়ির অনুষ্ঠানে তো হবে হোক, কিন্তু আমার ধর্মীয় প্রতিষ্ঠানে কীর্তন হতে গেলে, গান হতে গেলে আমার কি ভাবতে হবে না? তারপরে আবার হরিনাম যখন হয় সেখানে এদেরকে আমরা বলতে পারি না, এই অধিকার আমার নাই যে তোমাকে আমি 25,000 টাকা দিয়ে আনছি, তুমি কিন্তু অষ্টকালীন শুনে হরিনাম কীর্তন করবে। অথবা তুমি যদি না পারো অসুবিধা নাই, কেউ হয়তো নাই পারতে পারে, আমার আধ্যাত্মিক গান আছে। আমার সনাতন ধর্মে কি আধ্যাত্মিক গানের অভাব? এই যে আপনারা কিছুক্ষণ আগে কীর্তন, মধুর কীর্তন গাইলেন, আজকে দেখুন কত দুর্ভাগা জাতি, খুব কষ্ট হয়। আমরা দেখুন ইসকন যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত, আমি মায়াপুরও গিয়েছি, অধিকাংশ ইংরেজ যারা বাংলায় কথা বলতে পারে না, কিন্তু ভোরবেলায় যখন হরিনাম কীর্তন করে, কি মধুর কীর্তন, অবাক লাগে। তারা বাংলা কথা বলতে পারে না, অধিকাংশ দেখেন বাংলায় পারে না, কারণ ইংরেজ তো বাংলা। কিন্তু শুনো নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুনো নাম 32 অক্ষর তারা ভাঙে না। আর আমি বাংলা ভাষায় মহাপ্রভু দিয়ে গেলেন শিরোনাম 32 অক্ষর 100 বার জপ করতেছি, আমি এবার হরে বলতে বলতে কত যে বলতেছি। এটা কি আমার শাস্ত্রে আছে? তাহলে শিরোনাম 32 অক্ষর বলবো কেন? মুখে বলবো শিরোনাম 32 অক্ষর। একটা হরের অর্থ তোমার জানতে হবে, কৃষ্ণর অর্থ জানতে হবে, রামের অর্থ জানতে হবে, না হলে কি তারক ব্রহ্ম নাম হয়? কিন্তু সেটাকে আমরাও টাকা আনছি মানুষের কাছ থেকে, ঠিকই আছে, গান যেভাবে হোক অসুবিধা নেই, টাকা দিয়ে দিলাম, হয়ে যেমন নেপারে করলো। যার জন্য কীর্তন আনলাম, যে নাম শুনলে পরে বলছে জন্ম জন্মান্তরের পাপ শেষ হয়ে যায়, এর চেয়ে মহামন্ত্র তো নাই। কারণ নারদে সেই ভক্ত তো সাধনা করে এই বীজ মন্ত্রটা নিয়ে গেছিল, কারণ ভক্তের কাছে তো সব ধরা নারায়ণও দিয়ে দিয়েছিলেন, কিন্তু বলছিলেন এটা কলিকাল ছাড়া কেউ দেবে না। আর মহাপ্রভু মতিত ভাবন উনি এসে আরো সঙ্গে দিলেন বিলেইয়া, কিন্তু আজ মহাপ্রভু সেই নামটাকে স্বীকারও করতে পারলাম। তাই আমরা এই যে বলতে কর্তব্য পালন, যে কাজই করি না কেন আমার কর্তব্য যেখানে আমার আছে, আমার জানতে হবে দায়িত্ব। কারণ ভগবান গীতায় বলছেন, হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করে কোনো কার্য করিও না। তাই কোনো কার্য করার আগে জানো কি করতে হবে, জেনে তুমি বুঝে তুমি কর্তব্যে প্রবৃত্ত হও। তাই এখানেও রাজা বলছেন যার যে কর্তব্য আছে, আমি দল আনবো, তাদেরকে বলতে হবে যে না, আধুনিক গান, ছায়াছবির গান এই সমস্ত হবে না, আধ্যাত্মিক গানে গাও অথবা অষ্টগানে সুরে গাও। শিরোনাম 32 অক্ষর কীর্তন যদি হয়, মধুর কীর্তন যদি হয়, এখনো কীর্তনের কি গুণ আপনারা দেখবেন। এখনো তো চড়ক পূজা হয়, এখনো তো বর্ষিকাতে সনাতন ধর্মে, এখনো মা কালী আদ্যাশক্তি চড়ক পূজার আগের দিন নাচে না আগুনের মধ্যে। আপনারা, আমারও সৌভাগ্য দেখার হয় না স্বচক্ষে, কিন্তু প্রায় দেখি এখন আমার যে নৈমিষারণ্য গ্রুপ আছে, গ্রুপের মধ্যে অনেকেই ছাড়ে, কি অবাক কারবার, একেবারে চিন্তাই করা যায় না। বড় বড় বিজ্ঞানীরা, নাসার মতো বিজ্ঞানীরা ভারতের অনেক জায়গায় গিয়েছে দেখার জন্য, যে দেখি এটা কি আসলে, গিয়ে কিছুই পায় নাই। যে আশ্চর্য লাগে, বড়ি গাইতেছে, একটু রক্ত করতেছে না, হ্যাঁ, শিবকে মাটির নিচে 5 ঘন্টা রেখে দিচ্ছে, মৃত অবস্থা আবার তুলেছে, আবার মন্ত্র বলে আবার তাকে জিয়ে দিচ্ছে, আগুনের মধ্যে নৃত্য করতেছে, পরে বলছে এটা অলৌকিক। এই অলৌকিক তো সনাতন। তাই মন্ত্রের গুণ আছে, হরিনাম এর চেয়ে মহামন্ত্র। তারক ব্রহ্ম বলছে আমরা কলিকালে যে পূজা অর্চনা যজ্ঞ বাবার শ্রাদ্ধ পর্যন্ত করি, যে সবার সাথে কি বলি, হরের নাম হরের নাম হরের নামই বকে বলা 3 বার বলছে, কলিও নাস্তিব্য নাস্তিব্য নাস্তিব্য, গতি নাই গতি নাই গতি নাই। তাই দুর্গা পূজা করেন, যে কোনো যজ্ঞ করেন, কলিকালে যত পূজা পালন করেন, সবার শেষে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই নামটাকে যদি আমরা মধুর করতে পারলাম না, তাহলে কি হলো? তাই বলছেন নিজ নিজ কর্তব্য পালনে আপনারা সচেষ্ট হন। এরপরে কি বলছেন, আপনারা একে অপরের দোষ ধরা থেকে বিরত থাকুন, নিজ নিজ কর্তব্য পালনে সচেষ্ট হন। এখানে আবার বলছে আমি কেন দুষবো না, আমার কাজ, আমি এখন যেটা ত্রুটি হয় হয়তো আমার কথায় কেউ যদি ক্ষমা করবেন, আমার দুঃখ হতে পারে, কিন্তু আমার তো বলতে হবে। কারণ যেখানে অন্যায় হবে সেটা যদি আমি না বলি, তাহলে দেখলাম না, এটা হয় না, বলতে হবে।
বলতে বলতে বলছে নিজের কাজটা যদি নিজে আমরা করি তাহলে পরের দোষ দেখা লাগবে না, কিন্তু নিজ নিজ কর্তব্যটা তোমার পালন করতে হবে। তাই আমি রাজধর্ম, আমি রাজা। তাই বলছেন আপনারাও যদি কোনো কর্ম সঠিকভাবে করেন না, তবে কিন্তু এই যে প্রথমে তিনি বলছেন তাহলে তোমার রাজদণ্ড দিতে হবে। এর জন্য কি আমাকে কিছু লাভ আছে? তাই আগের যে সিস্টেমটা ছিল এরকম, আজকের মতো এরকম ইচ্ছা আমার যা হয়েছে, আমি ইচ্ছা কিছু টাকা আছে, আমি পয়সা আছে, যা খুশি তাই করব। আগের সময় এরকম ছিল না, কারণ আমার যা খুশি তাই করবো, সমাজ ধ্বংস হয়ে যাবে আমার একটু কাজের লেগে। তাই রাজার কাজ হলে তোমার ইচ্ছা কিছু করতে পারবে না, সমাজের কল্যাণের জন্য, সমাজের মঙ্গলের জন্য যা তুমি করতে পারবে। তোমার ইচ্ছা কিছু বললে যা খুশি তাই করব, এটা হবে না। রাজা এসে বাধা দেবে। এবার বলছেন, হে নিষ্কুলুষ দেবতা, পিতৃ মহর্ষিগণ, আপনারা আমার এই প্রার্থনা অনুমোদন করুন, কারণ যে কোনো কর্মের কর্তা, উপদেষ্টা, অনুমোদন কর্তার পরলোকে সমান ফল লাভ হয়ে থাকে। দেখুন, আমি যে এই কঠিন কথাগুলো বলছি আপনারা হয়তো কষ্ট পাবেন, দুঃখ পাবেন, কিন্তু শাস্ত্রে বলছে যে কোনো কর্ম করে আর ওই কর্মের উপদেষ্টা থাকে, আর যারা এই কর্মকে অনুমোদন দেয় তিনি পান। দেখুন, তিনটা কথা বলছে। আজকে আমি যা ইচ্ছা তাই করতেছি, আমার টাকা আছে, বল আছে, শক্তি আছে, আমি অপরাধী বলছে তা নয়। আমার যারা উপদেষ্টা, যারা দেখতেও দেখে না, তারাও সমান অপরাধী। আর যারা অনুমোদন দেয়, ঠিক আছে করছো তো করছোই, আমি পরোক্ষ অনুমোদন দিলাম, তিনজনে অপরাধী। যেটা আমার কবিগুরু রবীন্দ্রনাথ, দেখুন এই যে ভাগবতের কথাগুলা রবীন্দ্রনাথ তার গানে কি মধুরভাবে আনছে। কি বলছে? ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর তো বহতে হবে তথা তোমার আদেশে, রসনায় মম খর খর গোসম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়। আমার রবীন্দ্রনাথ, তাকে ঋষি বলা হয়েছে। রবীন্দ্রনাথ রামকৃষ্ণ পরমহংসদেব রবীন্দ্রনাথের সাথে কথা বলতেন, রামকৃষ্ণ বলতেন তুমি ঋষি। ঋষি বলে সম্বোধন করেছেন পরম সাধন মার্গের যিনি রামকৃষ্ণ পরমহংসদেব। কারণটা কি? আমাদের এই বেদান্তের কথাগুলা তিনি মধুরভাবে তার সাহিত্য চর্চায় নিয়েছেন। এখানে যেটা বলছেন, যে কর্ম করে এই কর্মের যে উপদেষ্টা থাকে, আর যে কর্মকে অনুমোদন দেয়, মানে কেউ কিছু বলে না, তিনজনই অপরাধী। ইহকালেও এদের অশান্তি হয়, পরকালেও শাস্তি হয়। আর রবীন্দ্রনাথ বলছেন, ক্ষমা করা যেখানে দুর্বলতা, হে রুদ্র, রুদ্র মানে ভগবানের যে রূপ, ধ্বংসকালী রূপ, দেবাদিদেব শিব বলতে, হে রুদ্র নিষ্ঠুর তো বহতে হবে তথা, সেখানে নিষ্ঠুর হব। কারণ যেখানে কঠিন কথা বলা প্রয়োজন, এখানে কঠিন কথা বলতে হবে। কুরুক্ষেত্র যুদ্ধে বিশ্বকে যখন বধ করতে হয়, অর্জুন যদি বধ করতেন না, তাহলে কি ন্যায় প্রতিষ্ঠিত হয়? তাই যেখানে আমার যা প্রয়োজন, যেখানে আমার কাঁদার প্রয়োজন কাঁদবো, যেখানে হাসির প্রয়োজন হাসবো, যেখানে কঠোর বাক্য বলতে হয় কঠোর বাক্য বলতে হবে। তাই বলছেন, ক্ষমা করা যেখানে দুর্বলতা, নিষ্ঠুর তবে হতে হবে তোরা তোমার আদেশ, তুমি আদেশ করেছো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে তাদের সমান পুরুষের বেশি। তাই আমরা যেখানে অন্যায় হোক, অন্যায়টাকে সমর্থন দেব না। আমি যদি অন্যায়কে অন্যায় বলি না, এটি সমর্থন। আমি একটা অন্যায় করলাম, আপনারা কিছু বললেন না, তার মানে কি? আমি বুঝে নিলাম যে আপনারা সমর্থন হচ্ছে, মৌনতা স্বীকৃতির লক্ষণ। তাই বলছেন, দেখুন আমি রাজা, আমি যে বলছি দণ্ডবিধান করবো, আমি যদি আপনারা অন্যায় করেন, এই যে কথাগুলো বলছি, কোনো জায়গায় যদি কারো অন্যায় হয় আর আমি যদি বলি না, যেহেতু আমি অনুমোদনকারী অথবা আপনারা উপদেষ্টা আমি, এটা তো আমিও ইহকালেও শান্তি পাবো না, পরকালে মুক্তি পাবো না। এ পূজনীয় সজ্জনবৃন্দ, কোনো শ্রেষ্ঠ মানবের মতে একজন কর্মফলদাতা ভগবান যজ্ঞপতি অবশ্যই আছেন, কারণ ইহলোক এবং পরলোক উভয়ই জ্যোৎস্নার মতো অমল ও বিচিত্র কান্তি সম্পূর্ণ। কিছু কিছু শরীরও তদ অনুযায়ী ক্লান্তিময় ভূগভূমীয় দৃষ্টিতে ধরা পড়ে। হে প্রজাবৃন্দ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখুন জগৎপতি আছে, উনি তো সব দেখছেন। আমি দেখেও না দেখার ভান যদি করি, সমাজে যদি কোনো বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়, এর জন্য আমি কি পার পাবো? আমি তো পার পাবো না, তোমরাও পার পাবে না। সুতরাং তোমাদের কর্তব্য কর্ম, প্রজাগণকে বলছেন, তোমরা যে কর্তব্য কর্ম যে সময় যেটা করবা, পূজা আসলে পরে পূজা করতে হবে, পূজার নিয়ম জানতে হবে। এবং দূর থেকে যদি এটা পূজা মনে হয় না, তাহলে এটা পূজা হলো? তাহলে কেন সমস্যা হচ্ছে? আমরা যারা কেউ অনুমোদন করছি, কেউ দেখেও দেখছি না,
তাই বলছেন পরম ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি আছেন উনি তো আছেন, তিনি কি করে ছাড় দিবেন? তাই আমার কথা রাগ করবেন না। আজ আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি, এই কথাগুলো বলছি, প্রত্যেকে নিজ নিজ কর্তব্যটা সঠিকভাবে পালন করুন। যা তবে এবার বলছেন যে এই যে সঠিকভাবে করতে হয়, সঠিকভাবে যদি করতে হবে তাইলে আবার কি করতে হবে, যেগুলো কঠিন। এই যে সঠিকভাবে চলাটা মুখে যেভাবে বলা যায়, বাস্তবে তা করা সম্ভব হয়। সেটা করতে গেলে এবার রাজা যদি ধার্মিক না হয় তাহলে প্রজাধার্মিক হয়। এবার রাজা কি বলছে যে দেখুন, এই যে কথাগুলো আমি আপনাদের বলছি খুব কঠোর লাগতেছে, খারাপ মনে হচ্ছে, কিন্তু দেখুন আপনার মনকে শুদ্ধ করতে গেলে অনাদিরাদি গোবিন্দের চরণাশ্রয় যদি আপনারা থাকেন, গোবিন্দের কাছে যদি সমস্ত কিছু সমর্পণ করেন, দেখবেন আপনারাও কোনো অসৎ কর্মে প্রবৃত্ত হবেন না। কারণ অনাদিরাদি গোবিন্দেই আপনাদেরকে সঠিক পথ দেখাবে। তাই এবার বলছেন, যার চরণ কমল সেবার অভিলাষী, তার পদা আঙ্গুষ্ট নির্গতা গঙ্গার মতো নিত্য বৃদ্ধিশীল হয়ে তপস্বীগণের পূর্ব পূর্ব সকল জন্মের সঞ্চিত বুদ্ধি মালিন্য অচিরেই নষ্ট করে দেয়। যার চরণ তলাশ্রিত ব্যক্তি মনের সকল মলিনতা নিঃশেষে বিদূরিত করে বৈরাগ্য এবং তত্ত্ব সাক্ষাৎকার রূপ বীর্য লাভ করে পুনরায় এই দুঃখময় সংসার চক্রে পতিত হয় না। যার চরণ কমল সকল কামনার পূরণকারী, সেই প্রভুকে আপনারা নিজ নিজ জীবিকার উপযোগী বর্ণাশ্রমজনিত অধ্যাপনাদি কর্ম এবং ধ্যান স্তুতি পূজাদি মানসিক বাচিক ও শারীরিক ক্রিয়ার দ্বারা ভোজন করুন। এবার দেখুন আর কিচ্ছু বাকি রাখছে না। ভাগবতের যে কথা এত মধুর বলে গেলে কেন বলছে, আমরা এই জগতে যা কিছু হবে সব ভাগবতের বলে দিয়েছে। এবার রাজায় যে কথাগুলো বলছেন এই জগতের সব কথাই বলা হয়ে যাবে আজকে। কি বলছেন দেখুন, যার চরণ কমলে আশ্রিত থাকলে জন্ম জন্মান্তরে যদি আমার কুফল থাকে সেটা দূরীভূত হয়। আর যার চরণ থেকে আমরা দূরে সরে যাই তখনই আমরা কি করি, দেহাস্থিত যে অহংবোধ কাম ক্রোধাদির দ্বারা আমরা পরিচালিত হয়ে স্বধর্ম থেকে চ্যুত হই। ওটা যার যার যে কর্তব্য কর্ম আছে সেখান থেকে আমরা বিচ্যুত হই। এই বিচ্যুত হয়ে নিজ নিজ জীবিকা অর্জনের জন্য অথবা কি বলছেন ধ্যান স্তুতি পূজাদি, এমনকি আমরা যখন নিজ নিজ পেশায় যাই সেটাও যেমন সঠিকভাবে করি না, যখন আমরা ধ্যান করতে যাই ভগবানের সেই ধ্যানটা সঠিকভাবে করি না, স্তুতি পূজাদি পূজা পার্বণ যে করি আমরা ভগবানের উদ্দেশ্যে সেটাও সঠিকভাবে করা হয় না। মানসিক বাচিক এবং শারীরিক ক্রিয়া দ্বারা যে ভজন করি, আমরা যে দেহ মন দিয়া কীর্তন করি, ভজনা করি, অনুষ্ঠান আদি করি, সেগুলাও সঠিকভাবে হয় না। কারণ ভগবান থেকে যারা দূরে সরে যায় তাদের কোনো কর্তব্য কর্মই সাধন হয় না। দেখুন এবার কঠিন কথা, রাজা হয়ে কি কথা, যে রাজা, কারণ আমাদের সনাতন ধর্মে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু রাজা ছিলেন, দ্বারকা রাজা ছিলেন, স্বয়ং রামচন্দ্র রাজা ছিলেন। আমরা সবাই রামরাজ্য চাই, রামরাজ্য মানে কি, ন্যায় সত্য ধর্ম যেখানে প্রতিষ্ঠিত হয়, কিন্তু কেউ রাম হতে চাই না। যারাই রাম হন তারা যেন রামের মতো থাকে, রামের মতো, কৃষ্ণের মতো। আমরা দেখুন এই যে রাজা যারা, স্বয়ং যুধিষ্ঠির তিনিও তো রাজা ছিলেন, সশরীরে হেঁটে তিনি স্বর্গে গিয়েছেন, রাজধর্ম পালন করেছেন। জনককে বলা হয় রাজর্ষি, রাজা অথচ ঋষি, বহু ব্রহ্মর্ষি পর্যন্ত দেবর্ষি পর্যন্ত জ্ঞান মার্গের বিশ্লেষণ পান নাই খুঁজে গিয়েছেন কার কাছে, জনকের কাছে। দেখুন রাজা জনকের যে ঘটনা বিশাল ব্যাপার। আমাদের এই জনক নিয়ে আমাদের সনাতন ধর্মে আবার অনেক কথা আছে, যে জনক যদি ত্রেতা যুগের হয়, দাপর যুগে আবার সুখদেব গোস্বামী জনকের কথা বলছেন। কিন্তু আমাদের সনাতন ধর্মে রাজধর্ম যেটা, সেটা একটা পদবী থাকে। জনক যারা পরবর্তী পর্যায়ে এই জনক রাজ্যে যারাই আসে তারাই জনক বলা হয়েছে। যেমন ইন্দ্র, সনাতন ধর্মে ইন্দ্র হচ্ছে দেবতা, কিন্তু আসলে দেবতাদের মধ্যে যিনি রাজা হন তিনি কিন্তু ইন্দ্র। দেখেন পঞ্জিকার মধ্যে এক এক বৎসর এক একজন রাজা হচ্ছে। প্রথম এবার যদি রবি রাজা হন তো রবি ইন্দ্র, এটা পদ। আমাদের সনাতন ধর্মে এই পদটা কিন্তু দীর্ঘদিন বাবদ ছিল। এই পদের নিয়মটা ইংল্যান্ডে দেখবেন এখনো আছে, রাজধর্ম আছে, সেখানে অত নম্বর রাজা অত নম্বর রাজা, তারা কিন্তু রানী হয়, তাদের যে উপাধিগুলো একটাই থাকে। আগে যেটা রাজধর্ম ছিল, জনকের
রাজ্যে যারা পরবর্তীতে রাজা হয়েছেন তাদেরকেও জনক নামে আখ্যায়িত করা হয়েছে। যার জন্য আমরা দেখি আমার পরম শ্রদ্ধাভাজন দাদা মুকুলদা অত্যন্ত জ্ঞানী মানুষ, আসলে বোঝা যায় না। উনি আমাকে প্রশ্ন করেছিলেন, খুব মধুর একটা প্রশ্ন। উনি অনেক জ্ঞানী লোক, ওনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি পরমার্থীদের ভক্ত, পরম ভক্ত এখানে আসেন উপস্থিত। সুখদেব গোস্বামী কিভাবে ওই জনকের কাছে গিয়েছিলেন, দেখুন রাজা জনকের কাছে সুখদেব গোস্বামী গিয়েছিলেন। রাজা জনক হচ্ছেন ত্রেতা যুগে সীতার, কিন্তু পরবর্তীতে আমি যেটুকু উনি যখন প্রশ্ন করেছেন, কঠিন প্রশ্ন, আমি ওটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, করে দেখলাম যে এটা উপাধি। রাজা যে জনকের রাজ্যে যারাই ছিল জনকাদি রাজা, এই যে অর্জুন যে আসছেন, অর্জুনকে কিন্তু বলছেন যে তোমার পূর্ববর্তী যারা, সেই যে ইক্কাকুর কথা বলছেন না, ইক্কাকুর কথা বলছেন, এগুলা এই যে একটা করে আসছে, তো তাদেরই পূর্বপুরুষ ছিলেন জনক, অর্থাৎ পরবর্তী রাজা যিনি হয়েছেন ওই উপাধি পেয়েছেন। সুখদেব গোস্বামী সেই উপাধি প্রাপ্ত যিনি রাজা তার কাছে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন দেখুন, রাজা যদি হন সেই রকম জ্ঞানী ব্রহ্মজ্ঞানীরাও গিয়েছেন। সুখদেব গোস্বামী যখন সংসার ত্যাগ করে চলে গেলেন, বিশাল ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষেপে বলছি যে রাজা কে। তখন ব্যাসদেব যিনি সংসারী, ব্যাসদেব সংসারী, এই যে ভাগবতটা রচনা করেছেন কি ব্যাসদেব, কিন্তু প্রচার করেননি। কোন সময় করেছেন? সমস্ত বেদ মন্থন করে 18টা পুরাণ, 18টা উপপুরাণ সমস্ত কিছু শেষ করার পরে একদিন মনের দুঃখে বসে আছেন, নারদ মুনি আসছেন যে তোমার এত দুঃখ, এত বড় জ্ঞানী তুমি, এই যে সংসারটা বড়, অনেক আমি জ্ঞানী, কিন্তু দেখবেন মনের মধ্যে কষ্ট দুঃখ হয়ে যায়। তখন নারদ মুনি বলছেন যে তুমি এত বড় জ্ঞানী হয়ে যদি বলে তোমার দুঃখ যায় নাই, বলে না আমি তো এত লেখলাম, কিন্তু তারপরে যেন মন এই যে আপনারা ভক্ত, আপনার মধ্যে যে আনন্দ আছে বললেই জগতের সমস্ত কর্ম বাদ দিয়ে এখানে আসছেন। আনন্দ আছে, আনন্দের জীবন, আত্মা আনন্দে বিভোর হওয়াই ভক্ত। যদি আনন্দই না থাকে কিসের? সমস্ত কর্তব্য কর্ম কিন্তু আনন্দের মধ্যেই জীবন, আনন্দের মধ্যেই মুক্তি। তাই এবার কি করছেন, ব্যাসদেব বলছেন যে তুমি ভগবানের লীলা কথা লেখো, এর মধ্যে তুমি আনন্দ পাবেই। ভাগবত তিনি লিখেছিলেন, আর ওনার পুত্রকে তিনি বলেছিলেন, কিন্তু পুত্র আর কাউকে দেয় নাই, ওই পরীক্ষিত মহারাজকে দিয়েছিলেন বলে আমরা পেয়েছি। কিন্তু সেই সুখদেব গোস্বামী যখন এই সংসারটা তো যতই বলছি এত সোজা না, এই যে কথাগুলো আজকে রাজা বলছেন, এই কথাগুলো শুনলেও তো কত খারাপ লাগে। এর মধ্যে তো আমরা বাস করি, সংসার ধর্মকে এত সোজা নাকি? কঠিন একটা ধর্ম, যা কেউ থাকতে যায় নাকি? সুখদেব গোস্বামী এই সংসারের মধ্যে যে বাবারে বাবা, এই সংসারের মধ্যে কলিকাল আসছে, আপনি যতই ভালো থাকেন ভালো থাকলেও পারবেন না, কারণ কলির প্রভাবটা এত খারাপ, এই প্রভাবের কারণে আপনি ভালো থাকলেও খারাপের সুখে চলে যায়। তাই সুখদেব বলছে তোমার এই সংসার আমি থাকবই না, চলে যাবেন। ব্যাসদেব বলছেন ঠিক আছে বাবা যাও, তোমার কি আর যাবো না। যেতে যেতে যেন অনেক দূর গিয়েছেন, দেখেন তৎকালীন সময়ে অস্পরারা উলঙ্গ হয়ে স্নান করছে, সেখান থেকে আমার সুখদেব গোস্বামী গিয়েছে, তারা আনন্দে স্নান করছে। যখন ব্যাসদেবকে দেখছে এমনি তারা সংকুচিত হয়ে গেছে। ব্যাসদেব বললেন হায় রে দেখুনি কারো, আমার ছেলে যুবক ছেলে যৌবন, সে উলঙ্গ হয়ে তাদের সামনে দিয়ে গেল, তারা একটু ভ্রুক্ষেপ করলো, স্নান করতেছে অস্পরা, আর আমি বৃদ্ধ, আমার বস্ত্র আছে, তারপরেও তারা আমারে দেখে সংকোচ করছে। তখন তারা জিজ্ঞাসা করলেন যে কেন আমার ছেলেকে দেখে তোমরা সংকোচ করলে না, আর আমারে দেখে সংকোচ করলে? এবার অস্পরা বলতে দেখুন আপনার ছেলে লিঙ্গরহিত, তার যে মনটা এমন স্তরে গিয়েছে, তার বাহ্যিক দেহ নিয়ে একটু চিন্তাই করে না, যার দেহে কি আছে কি না এই চিন্তাই করে না, তার লজ্জায় কি মা তার দ্বারা থাকলে কি। কিন্তু আপনি মহাজ্ঞানী, কিন্তু আপনার বাহ্য জ্ঞান আছে বলে তো বস্ত্র পরেন, বাহ্য জ্ঞান যার আছে তার তো লজ্জা আছে, তাই আপনার সামনে তোমার লজ্জা থাকবে, কিন্তু আপনার ছেলের কি জ্ঞান আছে? ওই সাথে সাথে কিন্তু দেখুন কার কাছ থেকে কি শিখা যায়। ব্যাসদেব যখন অস্পরা কথা শুনলেন তখন বুঝলেন সর্বনাশ, আমার পুত্র হলে কি হবে, আমার পুত্র কোন স্তরে গিয়ে পুচ্ছে, আমি তো সেই স্তরে যেতে পারি নাই। যার বাহ্য জ্ঞানই নেই, যার কাছে নারী পুরুষ সবাই সমান, ব্রহ্মাণ্ড এক, সমস্ত ঈশ্বর আছেন, সে সবে থেকে ঈশ্বর রূপে, তার কাছে কিছু আছে? তাই তিনি আর বললেন আশা পুত্র তো চলে যাচ্ছে, তাই আনার জন্য তিনি
বারবার বলছিলেন পিছন থেকে, এবার বললেন না তোমাকে ডাকছি না। এবার বলছেন বাবা তুমি চলে যাও, বুঝতে পারছি তুমি, তবে তোমাকে একটা কথা বলি, তুমি এই মনুষ্য দেহ নিয়ে তো আসছো, ঠিক আছে তুমি যাও, কি একটা বার তুমি আমার কাছে আসবে, তুমি এই সংসার ধর্মটা জেনে যাবে। তোমার সংসারী মানুষের প্রতি তোমার এত ঘৃণা, সংসারী ঠিক আছে কঠিন, কিন্তু সংসারের প্রতি সংসার, কিন্তু গীতা ভাগবত তো যা আমি দেখলাম সব তো সংসারে কি শ্রেষ্ঠ বলছেন। আমার ভগবান কি বলছেন, অর্জুনকে কি সংসার ত্যাগ করতে দিয়েছিলেন? বলছেন সংসার ধর্ম শ্রেষ্ঠ বলছিলেন, যদিও চতুর্থ যুগে একটু ইঙ্গিত করেছিলেন, কিন্তু পরে অর্জুন তো কি এরকম সাধারণ না, বলছে তোমার এই সমস্ত কথা বুঝি না, তুমি পরিষ্কার বলো পঞ্চম অধ্যায়ে কর্ম করা না করা দুটার মধ্যে শ্রেষ্ঠ দুটো, অর্থাৎ সংসার ত্যাগ করে চলে যাবো এটা না, কর্ম করবো। ভগবান বলতে ধরা গিয়েছেন, বলছেন না, কর্ম ত্যাগের চেয়ে কর্ম করাটাই শ্রেষ্ঠ, তবে নিষ্কাম ভাবে কর্ম করতে হবে। কর্মটা তিনটা, কর্ম, অকর্ম এবং বিকর্ম। বিকর্ম মানে কুকর্ম করবো না, অন্যায় অবিচার করবো না, আর কর্মটা করব সেটা ভগবানের কাছে অর্পণ করবো, ভগবান যা করায় আমি তাই করবো, নিষ্কাম ভাব নিয়ে জগতের কল্যাণার্থে যদি কর্ম করবো তখনই এটাই হবে সন্ন্যাস, কর্ম সন্ন্যাস। তাই সুখদেব গোস্বামীকে বলছেন, তাই যদি সংসার হয় তাহলে তুমি চলে যাও, আপত্তি নাই, তবে একটা বার তোমার সময় করে আমার কাছে আসছো, এই সংসার ধর্মটা তোমার আমি শিখাইতে পারলাম না, পিতা হয়ে পারলাম না, তবে আমি জানি এই জগতে একজন তোমারও গুরু আছে, তুমি তার কাছে নিয়ে যাবে, তুমি একবার আসছো। ওই তো চলে গেলেন, কিন্তু তার মনের মধ্যে একটা দাগ রয়ে গেল যে আমি সন্ন্যাস নিয়ে গেলাম, আমার বাবাই বলছে আমাকে শিখাতে পারেন নাই, উনার যে বড় একজন সংসারী আছে, উনার মনে একটা আকর্ষণ থাকে না যে কে সেই গুরু আমারও শিখাবে। ওই একবার সুখদেব গোস্বামী আসছিলেন, ঠিকই আছে, এবং আসার পরে সুখদেব গোস্বামীকে কোথায় নিয়ে গেলেন? রাজা জনকের কাছে। এবার দেখুন, যখন সুখদেব গোস্বামী আসছেন সংসার তত্ত্ব জানার জন্য, তখন ব্যাসদেব বলছেন, বাবা তুমি তো তুমি যে সন্ন্যাসী, নস্তিক সন্ন্যাসী, তোমাকে চিনার মতো তো নাই, ব্যাগ নাই, কিছু নাই, তোমাকে তো চিনছি আমি, আর তো জগতে কেউ চিনে নাই, যাই তোমারে জ্ঞান দেওয়ার মতো তো আমি বাবা হলে পারবো, তোমার যে গুরু এ আরেকজন, সেও সংসারী, তবে সেই তোমাকে জ্ঞান যার কাছ থেকে অর্জন করবে সেই তো গুরু। ছোট্ট বাচ্চার কাছ থেকে যদি সামান্য একটু শিখি, এও এক প্রকারের গুরু, তাই তোমারও গুরু তিনি, চলো তোমাকে তার কাছে নিয়ে যাই। মনে মনে সুখদেব ভাবলেন যে আমার বাবা এতগুলা শাস্ত্র মন্থন করার পরেও সংসার বিদ্যা সম্পর্কে আমরা কিছু দিতে পারলেন না, আর ইউনার চেয়ে বড় কেউ আছে নাকি? গেলেন, যেতে যেতে যেখানে গিয়েছেন, যাওয়ার পরে দেখলেন যে রাত্রি হয়ে গেছে, গুরু আর বাড়িতে নাই। অনেক রাত্র, আমরা বর্তমান জগতে কতটা 10টা 11টা 12টা 1টা মতো থাকি। আসতে বলছেন যে বাবা তুমি যার কাছ থেকে গুরুর কাছ থেকে শিক্ষা নেবে উনি তো মারাত্মক ব্যস্ত, সংসার জন্য তিনি মারাত্মক ব্যস্ত, এখন রাত্র হয়ে গেছে, 12টা বেজে গেছে, তুমি সন্ন্যাসী মানুষ, ভোরবেলা উঠতে হবে, ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট 35 মিনিট আগে, তুমি এখন ঘুমিয়ে পড়ো কালকে সকালে। ঠিক আছে, ঘুমিয়ে পড়েছেন, ভোরবেলা তিনি ব্রাহ্ম মুহূর্তে উঠছেন, উঠটা গুরু খুঁজতেছেন, বলছে তোমার গুরু তো নাই, কোথায়? উনি তো রাজা, রাজধর্ম পালন করে জনগণের প্রজার মঙ্গলার্থে কোনো কাজ হতে হয়েছে, যে আমি উঠার আগে উনি চলে গেলেন, বলে হ্যাঁ চলে গেছে। কি করবেন? মনটা বড় দুঃখ হলো, মনে মনে ভাবলেন যে এই কি সংসারী, রাত্রে 12টা পর্যন্ত দেখলাম উনি আসেন নাই, তো ভগবানের নাম নিলেন কোন সময়? নাম হইতে পারেন নাই, আর ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে আমি নাম টাম ভগবানের জপ টপ করছি, উনি এমন সংসারী হলেন ব্রাহ্ম মুহূর্তের আগে উঠে গেছেন গিয়া কর্মে প্রবৃত্ত হলেন, ভগবানের নাম নিলেন কোনরকম। আচ্ছা বাবারও আজকে ছাড়বো না, দেখি কোন গুরু আসে, আমার আজকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। প্রচন্ড রাগ করেছেন, বেলা হয়ে গেছে, স্নান করেছেন, স্নান সন্ধ্যা শেষ করে যখন সূর্যের কিরণ আসছে, হঠাৎ দেখেন তার কৌপিন পরেন, তো সন্ন্যাসীরা তো কৌপিন পরেন, একটা কৌপিন পরেছেন আর একটা কৌপিন রুদ্র দিয়েছে, হঠাৎ করে কি জানি আগুন লেগে কৌপিনটা পুড়ে গেছে, যেমনে না পুড়ে গেছে, স্বয়ং সুখদেব বলছেন হায় হায় রে কি অমঙ্গল, আমি তো একটা কৌপিন নিয়ে আসছি, আবার যদি আজ এই রাত্রে আবার থাকতে পারি এখানে, তাহলে তো কালকে স্নান করে তার কৌপিন পরাই আমার নাই, হায় হায় কি অমঙ্গল, আমি আসার করতেই দেখছি সে অমঙ্গল, আমার বাবা যে কার কাছে নিয়ে আসলো, হায় ভগবান। ঠিক এই মুহূর্তে দেখা যায় একটা কণ্ঠ শোনা যাচ্ছে, কণ্ঠটা কি বলছে যে সুখদেব তুমি এত বড় ব্রহ্মজ্ঞানী, ব্রহ্ম তেজস্বী, যার কাছ থেকে ভাগবত সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে জেনেছে,
তার কাছে তুমি আগামীকালকে কৌপিন কোনটা পড়বে এটা নিয়ে চিন্তা করতেছো। এই কি সুখদেব, একটা সেকেন্ডের বিশ্বাস নাই। আমি তো এই সংসারকে একটা সেকেন্ডও বিশ্বাস করি না। এই সেকেন্ড কি এক মুহূর্ত, মুহূর্ত মানে সেকেন্ডেরও আগে আমার মারা যেতে পারে। এক সেকেন্ডে যদি হঠাৎ মারা যায় এরপরে কি হবে এটা নিয়ে আমার চিন্তা করে লাভ হবে না। আর তুমি ব্যাস তো নয় সুখদেব, তুমি মনে মনে চিন্তা করতেছো কালকে সকালে উঠে তুমি কি কৌপিন দান করবে। এবার সুখদেব গোস্বামী তো মনে মনে ভাবতে পারেন, চেয়ে দেখেন একজন রাজা আসছেন, ব্যাসদেব সম্মুখে উপস্থিত, ব্যাসদেব পরিচয় করে দিচ্ছেন রাজা জনক। তিনি প্রণাম করলেন, মনে মনে ভাববেন আরে তো সাধারণ লোক না, একটা জিনিস ছিল আমার আগুনে লেগছে এটা ঠিক আছে, আমার মনের মধ্যে যেটা আছে ওটা উনি কেমনে বললেন, এটা তো না আমার মনের ভিতরে কি আছে আপনারা বলতে পারবেন। মহাপুরুষের উনি কেমনে বলল এটা তো ঠিক। আমি এই ভাগবত দান করলাম, বিশ্ব ব্রহ্মাণ্ডের এক মুহূর্তের বিশ্বাস নাই। আর আমার মতো ব্যক্তি একটা কৌপিন পড়ে গেছে, আমি মনে মনে দুঃখ করতেছি কালকে ঘুম তুটে কি কৌপিন পড়বো। আসলে তো ঠিক এই মনোভাব যদি আমার হয়ে থাকে তাহলে আমার এই ব্রহ্মত্ব, এই সমস্ত সন্ন্যাস সমস্ত তো বিফল হয়ে গেল। এবার হাউ হাউ করে কেঁদে তার চরণ বন্ধুরা বলছেন, তুমি কি, তোমার পরিচয় কি, তুমি কি করো। এবার জনক রাজা, জনক কোনো কথা বলছেন না, কারণ জনক তো জানেন তিনি ব্রহ্মর্ষি, ওনার সামনে কি কথা বলেন, সুখদেবের সামনে কথা বলা যায়, ব্যাসদেবের সামনে কথা বলা যায়। তাই এবার ব্যাস বলছেন যে দেখো তুমি যেদিন চলে গেছিলে তোমার মতো ব্রহ্মর্ষি নাকি একটু হোমভাব রয়ে গেছিল বাবা। এই সংসারে যদি সামান্য হোমও থাকে তাও আবার শেষ করতে হয়। এখন ভাগবতের কথা, তুমি যেদিন চলে গেছিলে তুমি সংসারীদের প্রতি একটা বিদ্বেষ মনোভাব ছিল, যে সংসারে যারা থাকে তারা মুক্তিও পায় না, ভালো হয় না। কিন্তু ভাগবতের যত ঘটনা সবই তো সংসারী, ধ্রুব সংসারী, অজামিল সংসারী, যত 18,000 শ্লোক আছে সংসারী ছাড়া ভাগবতের মধ্যে কিছু আছে যে তুমি এতগুলা বর্ণনা করছো পরীক্ষিত্রে, যেগুলা তুমি জানো সমস্ত তো সংসারী। সংসার কাহিনী কোনো সন্ন্যাসীর কথা আছে ভাগবতে? ভাগবতের কোনো কাহিনী সংসারী সন্ন্যাসীর কোনো সন্ন্যাসীর কথা নাই। সব সংসার ধর্ম পালন করে তারা স্ব মহিমায়, স্বয়ং ভগবানও সংসারী। কিন্তু তুমি তাই আমি তোমারে বলছিলাম সংসার থাকলেই যে সংসারী তা নয়। দেখো যে এই যে রাজা জনক, তিনি রাজধর্ম, তিনি রাজা, তার ধর্মটাই রাজধর্ম। তুমি ভাবতেছো বাইরে থেকে এসে রাত 12টা পর্যন্ত ভগবানের নাম নিলেন না, কিন্তু ভগবানের যে কথা, মানুষই ভগবান, মানুষের সেবা, সারাটা রাত্র দিন মানুষের সেবাই করেছেন। ভোরবেলা আবার কোন সমস্যা হয়েছে মানুষের, ভোরবেলা তিনি গিয়ে মানুষের মঙ্গল কার্যই করেছেন, ভগবানের কথাই তো পালন করছেন। ভগবান তো বলছেন আমি মানুষরূপে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান, প্রত্যেকটার মধ্যে আমি আত্মারূপে বিরাজ করছি। তোমার যে ভাগবতীয় কথা, সেই কথাই তো রাজা, তার ধর্ম তো এটা, তার ধর্ম তো সারাদিন তোমার মতো ভাগবত শোনাইলে হবে পরীক্ষিত্রে? তুমি শোনাচ্ছ, তুমি ব্রহ্মর্ষি, কিন্তু সে রাজা, সে তোমার এটা শুনেছে, শুনে বুঝে সে কর্মে প্রবৃত্ত হয়েছে। যারা সংসারে থেকে জেনে শুনে বুঝে কর্তব্যে প্রবৃত্ত হয় তারা ইহকালেও শান্তি পায়, পরলোকেও মুক্তি। তাই বলছেন যার কর্মধুরী। তাই সুখদেব গোস্বামী কি মধুর ভাবে, আমরা যখন গারস্থ ধর্ম যাই 3য় স্কন্ধে কিভাবে যে ব্যাখ্যা করেছেন গারস্থ আশ্রমের, বারবার তিনি সাধুবাদ বলেছেন। তার সুখদেব গোস্বামীর যদি কথাগুলো শোনা যায়, যে সংসারী জীব তোমাদের মতো আমি হলাম না, কারণ আমি যে সন্ন্যাসী, আমি যদি কিছু খেতে চাই আমার খানিটা কে দেবে? ওই সংসারী তো দিতে হবে, কারণ সন্ন্যাস ধর্ম নিলে পরে কিচ্ছু আর চাওয়া যাবে না, স্বেচ্ছায় যদি কেউ দেয় তাই খেতে হবে। তাহলে কে দেবে? সংসারী তো দিবে। এই জগৎটা কার উপরে আছে? সংসারের উপর আছে। শুধুমাত্র এবার বলছেন যে দেখুন এই যে ধ্যান, স্তুতি, পুঁজি, মানসিকতা সমস্ত কিছুই দেখুন এই সংসারে আপনারা যারা আমার সামনে, এবার রাজা পিতু বলছেন আপনারা যারা আপনারাই সমস্ত কর্ম করতেছেন, শুধুমাত্র একটা জিনিস, গোবিন্দকে স্মরণ করে কর্মটা করবেন, জেনে করবেন যে আমি যে কর্ম করছি, এই পূজা করছি, এই অর্চনা করছি, এই পূজা অর্চনা যোগ্য করার কি দরকার, কি উচিত। দুঃখ হয় এই কয়েকদিন আগে কথাগুলা চলে আসে, সরস্বতী পূজার দিন আমি গিয়েছি অনেক জায়গায়, ধর্মসভায় ইচ্ছামতি গিয়েছি, মাকড়িয়া গেছি, আর অনেক জায়গায় গিয়েছি। খুব দুঃখ হয়, কষ্ট হয়, সেখানে গিয়ে দেখি কখনো শ্বেত বর্ণের সরস্বতী হবে, শ্বেত বর্ণ নাই। হ্যাঁ, এবার আবার দেখবেন আমরা
কি অবাক কারবার! আমরা মূর্তি পূজা করছি। আমি কয়েকজন পুরোহিতকে জিজ্ঞাসা করলাম যে আপনারা যে পুরোহিত পূজা করতেছেন, আপনার ধ্যান মতো যদি পূজা না করেন তাহলে কি পূজা হবে? বলছেন আমরা তো পূজা করতেছি না। বলে কেন? আমরা তো ঘটে পূজা করি। ঘটেও কেন পূজা করছেন? বলে আমরা কি করবো, যারা আয়োজন করছে তাদেরকে যদি আমরা বেশি বলি তো আমার পুরোহিতই নিবে না। সত্য কথা যেটা, আমি তাদেরকে যদি বেশি চাপ দেই আগামী বছর আমাকে নেবে না। সত্য কথা বলা ভালো যে আমাকে তো নেবেই না। তো আমার দার্শনিক পেশা একটু পাই, তো আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, একটু পাই, এরা তো আর নিবেই না আমাকে। তাইলে কি এখন দুর্গা পূজা যদি আগামীতে আপনার সবুজ রঙদি করে, আমরা তো দুর্গা পূজায় পূজা করবো না, মূর্তিতে করবো না, ঘটে পূজা করবো। দেখুন আমাদের অবস্থাটা। আপনার তো বলতে হবে। আমার তরুণ যুবকরা, আমার ওই যে মিশরের একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে প্রচুর সদস্যরা আছে, এখানে অনেক আসছে। তো আমি তাদেরকে বললাম যে তোমরা যে অন্তত কিছু তথ্য নিয়ে আমাকে জানাও যে তোমরা যে সরস্বতীর অর্ডার দিয়েছিলে তাদেরকে কি বলছিলে যে লাল রঙের, নীল রঙের, এই জায়গাতে এসে পেলাম এখন পর্যন্ত আমি পাইনি। তারা যারা কোমলমতি যারা, তারা সরস্বতী পূজার জন্য বলেছে, কিন্তু তারা বলে নাই যাদের কাছ থেকে আনবে যে আপনারা লাল রং, সবুজ রং এইভাবে দেন। এই ক্ষেত্রে তো আমি মনে করি তরুণ যুবকরা ঠিক আছে, কারণ তারা বলছে না এই যে কর্তব্য। যারা মূর্তি তৈরি করছেন, দেখুন অধঃপতন আমার কিভাবে হবে, কতটা কষ্ট হয়। আমার পাপের প্রায়শ্চিত্ত পেতে হবে। যারা কোমলমতি শিক্ষার্থীরা আমার কাছে আসলো, আমার কি বিবেক নাই যে আমি সরস্বতীর মূর্তি দিচ্ছি, সে সাদা সাদা প্রতীক, সাদা প্রতীকে হবে, কারণ ধ্যান মতো পূজা না করলে তো পূজা হবে না। বিষ্ণুর যে ধ্যান মতো হতে হবে, যার যে দেবতাই পূজা করি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেবতা আমার অঙ্গস্বরূপ। যারা বিভিন্ন কামনা বাসনার জন্য কিছু চায় তারা বিভিন্ন দেবতার পূজা করে, তারা বুঝে কিংবা না বুঝে আমারই সেবা করছে, যা পায় আমি দিয়ে থাকি। তাহলে আমি বিদ্যার জন্য তারা আরাধনা করছে, তারা বিদ্যার্থীরা ভগবান শ্রীকৃষ্ণেরই অঙ্গস্বরূপ সরস্বতী। যারা সরস্বতীর মূর্তি তৈরি করলো তারা কি বুঝবে না যে আমি এটা ঠিক করলাম কিনা? এই যে আমাদের যে কর্তব্য কর্ম, তাই এবার রাজা বলছেন যে এবার যেখানে দেখেছি, যদি এবার যদি দেখে তাদেরকে বলি যে এটা ঠিক না, এত টাকা খরচ করতেছি কিন্তু মূর্তি পূজা হলো না, তাইলে কি হবে? দুর্গা পূজা অতসী বর্ণের হবে, সেখানে আমি দিয়ে দিলাম সাদা বর্ণের, তাহলে কি পূজা হবে? আবার যারা পূজা করতেছেন তারাও জোর করে বলতে হবে, একটু করে বললে হবে না। এখন আমাকে না নিলে নাই নিলা, এখন আমাকে নিবে না দেখে আমি যে বলবো না তাও তো হয় না। আমার বলতে হয় দেখুন আপনারা নিবেন না, ঠিক আছে, কিন্তু বলি মঙ্গল মঙ্গল আপনাদের। এই কথাটা বললে কিন্তু আবার সবারই লাগে, যে যাই মঙ্গল আর অমঙ্গল দুইটাই কিন্তু হবে। পূজাতে করতেছেন, রাবণেও দুর্গা পূজা করেছে, সব অংশে ধ্বংস হয়েছে। রামেও পূজা করেছে, সে রাবণকে বধ করছে। দুর্গা পূজা তো দুইটি ইন্দ্রজিতে পূজা করে নাই। আমার সনাতন ধর্মে আজকে যে কথাগুলো ভাগবতের কঠিন, কিন্তু বলছেন পূজা পার্বণ করতেছেন আপনারা করবেন, ধ্যান করবেন, যত ক্রিয়া অনুষ্ঠান করবেন, কিন্তু জেনে শাস্ত্র অনুযায়ী করেন। ইন্দ্রজিৎ তো দুর্গা পূজা করেছে, ইন্দ্রজিতে পূজা করে নাই, রামও দুর্গা পূজা করেছেন। সংকল্প ইন্দ্রজিতে করেছে রাম লক্ষ্মণকে মারবে, আর রামে করেছেন রাবণকে বধ করবে। তো মা দুর্গা রামের কাছে আসলেন, ইন্দ্রজিতের কাছে গেলেন না কেন? একখানে ত্রুটি আছে, ত্রুটি মুক্ত যদি আমি পূজা করি তাহলে কি এটা মঙ্গল হয়? তাইলে আমি ইন্দ্রজিতের দুর্গা পূজা করবো না, আমরা রামের দুর্গা পূজা করবো। আমার ভগবান পূজা করেছে। ভগবান যদি আপনি মহাভারতে যান, তিনি কোথায় চণ্ডীতে দেখবেন, চণ্ডীর যে শ্লোকগুলা কি, নন্দগোপ কুলোদ্ভবা, নন্দগোপের কুলদেবতা ছিলেন আদ্যাশক্তি, সেখানে আদ্যাশক্তির পূজা হয়। স্বয়ং শ্রীকৃষ্ণ 108টা অপরাজিতা পূজা দিয়ে দুর্গা পূজা করেছেন মনুষ্যদের শিখাইবার জন্য। তিনি পূর্ণ ব্রহ্ম নিয়ে জন্ম নিয়েছেন, কিন্তু তিনি আরাধ্য দেবতা, তার কুলদেবতা নন্দগোপ কুলোদ্ভবা, সেই আদ্যাশক্তিকে 108টা অপরাজিতা ফুল দিয়ে তিনি পূজা করেছেন। তাহলে প্রত্যেকে আমরা যখন মনুষ্য ধর্মে আসছি, আমার এই যে আজকে কথাটা খুব কঠিন, আজকের বিষয়টা কঠিন, আমার মতো অধমগুলো বুঝাতেও পারতেছি না, ক্ষমা করবেন, হয়তো অনেকের মনে আঘাত থাকতে পারে, কারো আঘাত দেওয়ার জন্য আমি বলিনি। কিন্তু আজকে ভগবানের, আজকে তো আমার কথা না, এগুলো পিতুর কথা। আমার কথা হলো পিতুর কথাগুলো আমার হালি বুঝিয়ে দেওয়া। পিতু বলছেন, তিনিও সংকুচিত হচ্ছেন, প্রজাদের সামনে বলছে যে দেখুন আপনারা যদি সঠিকভাবে পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান সঠিকভাবে না করেন, তাহলে আমি অনুমোদনকারী
আমি উপদেষ্টা হয়ে ইহকালেও আমি অশান্তি পাবো, আর পরকালেও ভগবান আমারে শাস্তি দিবে। তাই আপনারা যাই কিছু করেন শাস্ত্র অনুযায়ী। তাই আমাদের সনাতন ধর্মে যে কথাটা বলছে বারবার, শাস্ত্র অনুযায়ী আমার কর্ম করতে হবে। তাই বলছেন, কি বলছেন, হৃদয়ে কোনরূপ কপটতা রাখবেন না এবং এই দৃঢ় বিশ্বাস রাখবেন যে আমাদের নিজ নিজ অধিকার অনুসারে কর্মফল প্রাপ্তি অবশ্যই ঘটবে। এবার রাজা তো কঠিন কথা বলছেন না, এই কথাগুলো শুনতে তো কঠিন লাগতেছে না। রাজা সম্মুখে বলতেছেন, বলতে দেখুন আপনারা কপটতা করবেন না। আমি যে আজ কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনাদের মনোভূত না হয়, উনি প্রথমেই বলছেন যে যারা যেখানে জ্ঞানী গুণীজন আছেন, আমি এই কথাগুলো বলছি, যদি আমার কথার মধ্যে ত্রুটি থাকে আপনারা দেখবেন ভাগবতের পরবর্তীতে এই যে আজকে সময় পাবো না, সাধু, আমরা যদি কোনো কথা সঠিক হয় তাইলে আমাদের সনাতন ধর্মে বলছে সাধু সাধু বলা হয়। অর্থাৎ আমাদের ধর্মে এখন যেটা আমরা সংসদও দেখি, হাত এই যে তালি দিয়ে সমর্থন করা হয়, হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে বলি না আমরা। এই যে কথাগুলো এগুলো ভাগবতের কথা, সেখানে বলা হয় যদি যদিগুলো সঠিক হয় তাহলে সাধু 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 এই কথা বলে তার সমর্থন করা হয়। আর যদি সমর্থন না হয় তাহলে বলবেন যে না, এই কথাগুলা সঠিক হয় নাই, আমরা সঠিক বলতেছি। তাই আজ রাজা বলছেন যে আপনারা কোনো কপটতা রাখবেন না। আমার কথায় যদি কোনো কষ্ট পান বলবেন আমার কথা ঠিক আছে, কিন্তু কপটতা বাদ দিয়ে নিজ নিজ অধিকার অনুসারে আমরা তো সবাই কর্মফল পাবো, আপনিও কর্মফল পাবেন। আর আমি রাজা, আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সব দেখবো। যদি আপনারা সঠিকভাবে করেন না তাহলে আমি তো দণ্ডবিধান দেবো। দণ্ডবিধান যদি দিয়ে থাকি তাইলে আপনারাই আজকে সিদ্ধান্ত দিবেন, আমি দেব। কেউ যদি কথা শুনে না, আর কি করব না করব, কপটতাটা বাদ দিয়া আমার কথাগুলো সরলভাবে নিয়ে সহজভাবে নিয়ে ব্যাখ্যা করে আপনারাই সিদ্ধান্ত দিবেন যে কথাগুলো কি আপনারা পালন করবেন, আর আমিই বা কী করবো। আপনারা কোনো মনের মাঝে কষ্ট না নিয়ে সহজ সরলভাবে কপটতা দূর হয়ে আপনারা সিদ্ধান্ত দিন। ভগবান স্বরূপত বিশুদ্ধ বিজ্ঞানঘন এবং সমস্ত বিশেষণ রহিত, কিন্তু এই কর্মমার্গে তিনি বিশেষণযুক্ত যোগ্যরূপে প্রকাশিত হয়ে থাকেন। এবার বলছে ভগবান কি বলছেন, যে ভগবান বিশুদ্ধ বিজ্ঞানঘন। বিশুদ্ধ বিজ্ঞানঘন মানে যারা বিশেষভাবে জানা যায়, চিত্ত বিজ্ঞান জানা যায় তাই বিজ্ঞান। বিশুদ্ধ বিজ্ঞান মানে পরম ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান আছেন, কিন্তু তিনি যজ্ঞ স্বরূপ। যজ্ঞ মানে কি, কর্মের দ্বারা যে কর্ম হয় এই কর্মটাই হচ্ছে যজ্ঞ। আমরা যে যজ্ঞটা বলছি, পূজা করছি, এটা একটা যজ্ঞ, কারণ মানুষের মঙ্গলার্থে করছি। কীর্তন করতেছি, মানুষের কল্যাণ, এটা একটা যজ্ঞ। আমরা বর্তমান সমাজ পেশায় যদি আনি, আধুনিক অবস্থায় আমরা কেউ শিক্ষক, কেউ চাকরিজীবী, কেউ রাজনীতিবিদ, কেউ সমাজকর্মী, কেউ আমরা শ্রমিক, এভাবেই তো কেউ গৃহিণী, যে যে কর্মই আছে। এখন আমরা গৃহিণী, আমার মায়েরা যারা আছেন তারাও কিন্তু কর্তব্য কর্ম, আমার কর্তব্য যদি পালন করেন তাহলেই কিন্তু সব হবে। যেমন আমার গুপিরা তারা কি কাজ করেছেন, গৃহকর্ম করেছেন, তাদের যে কর্তব্য শ্বশুর শাশুড়ির সেবা, স্বামীর সেবা সব করেছেন, কিন্তু অন্তরে কৃষ্ণকে রেখেছেন। যার জন্যই মুরলীবাসী যখন বাচ্চা আর থেকে শুনছে, কেউ কি শুনে, আর কেউ শুনলো না, বৃন্দাবনের শুনলো খালি গোপীরা, মানে গোপনে যারা ভগবানের সে ভজন করে তারা হচ্ছেন গোপী। তাই আবার এই কলিকালে বলছেন বৈষ্ণবীয়রা কি বলছেন, যে ভগবানকে পাইতে হলে গোপী হতে হবে। অনেকে বলছেন যে সবাই নারী, অর্থাৎ নারী মানেটা কি, অর্থাৎ গোপীরা যেহেতু নারী, তারা যেভাবে সমস্ত কর্মের মধ্যে ভগবানকে ডাকতেন, ভগবানের কাজ ছাড়া ভগবানকে না দেখে কোনো কর্ম করতেন না, তাই আপনিও যদি কোনো কর্ম করেন, ভগবানকে যদি ডাকেন, আপনিও গোপী হয়ে যাবেন। তাই গোপী ভাব নেয়া, গোপী ভাব মানে গিয়া আমার পুরুষ একমাত্র ভগবান, অনাদিরাদি গোবিন্দ, আর সবই আমরা নারী। অর্থাৎ এই সংসারে একমাত্র পুরুষ তিনি, আর সবই আমরা নারী। হয়তো লিঙ্গভেদে আমরা কেউ পুরুষ কেউ নারী হয়েছি, কিন্তু পরমাত্মার অংশ জীবাত্মাটা যখন দেহ থেকে চলে যায়, এই আত্মাটারে তখন আমরা কি বলি, তখন কি আমরা ওই আত্মাটাকে বলি পুরুষ নারী, দেহের মধ্যে যখন প্রবেশ করে তখন নারী পুরুষ বলি। তাই বলছে যে সবাই যদি গোপী হওয়া যায়, বৃন্দাবনের গোপীরা সমস্ত কর্ম করছে ভগবানকে অর্পণ করে। তাই তিনিও বলছেন যে কর্ম আপনারা করবেন সমস্ত কর্মই হচ্ছে যজ্ঞস্বরূপ ভগবান। তাই
সমস্ত কর্ম যোগ্য রূপে মনে করে আপনারা যদি সংসার ধর্ম পালন করেন, তাহলে আপনারাও শান্তিতে থাকবেন, আর আমার যে রাজার আসনে বসিয়েছেন আমিও শান্তিতে থাকবো। আমরা রাত্র অনেক হয়ে গেছে, সময় প্রায় শেষ পর্যন্ত। যাই হোক, আমাদের কৃপা হলে আমার তুষারদা আরো 10 মিনিট সময় দিয়েছে, অত্যন্ত ভাগ্যবান। এবার বলছেন, এবার কি মধুর কথা বলছেন, যেমন একই অগ্নি ভিন্ন ভিন্ন কাষ্ঠে তারই আকার রূপে প্রতিভাত হয়, সেই রকমই সেই সর্বব্যাপক প্রভু পরমানন্দ স্বরূপ হয়েও প্রকৃতি কাল বাসনা ও অদৃষ্ট দ্বারা উৎপন্ন শরীরে বিষয় আকারে আকারিত বুদ্ধিতে অবস্থিত হয়ে সেই যজ্ঞাদি ক্রিয়াসমূহের ফল রূপে বিভিন্নভাবে প্রতীয়মান হয়ে থাকে। দেখুন, খুব কঠিন তত্ত্ব কথা, ভাগবতের যে কথা। এবার রাজা হয়ে কিভাবে প্রজাদেরকে বুঝাচ্ছেন, কারণ রাজা যে তার একটা বুঝানোর সিস্টেম আছে, রাজা তো রাজার মধ্যে বুঝাতে হবে, প্রত্যেকেরই একটা এক একজনের একটা অবস্থান আছে। আজকে কিন্তু রাজা বুঝাচ্ছেন, ধর্মের বার্তাকে দিচ্ছেন রাজা পিঠে, কাদের দিচ্ছেন? প্রজাদের দিচ্ছেন। একটু আগে বললেন যাগযজ্ঞ করবে, পূজা পার্বণ করবে ভগবানের সঠিকভাবে জেনে। এবার একটা উদাহরণ টানলেন যে দেখুন, অগ্নি প্রজ্বলন হয়, কিন্তু কাষ্ঠ যেরকম ভাবে অগ্নি সেইভাবে প্রজ্বলন হয়। বাঁশের কাষ্ঠে যদি আগুন দেন তো দেখবেন আগুন একরকম জ্বলে না? কাঠের মধ্যে যদি শক্ত কাঠ হয় এটার আগুন একরকম, নরম কাঠ হয় এটার আগুন আর রকম। কিন্তু আগুন কিন্তু শক্তি, কোনোটা ছোট আগুন আর কোনোটা বড় আগুন নয়। যদি কোনো কারণে আগুন লেগে যায় বাড়িতে, ওই ছোট আগুন থেকে লেগেও ধ্বংস হয়ে যাবে, আর বড় আগুন থেকেও ধ্বংস হয়ে যাবে। তাই বলছেন, একই অগ্নি যেমন ভিন্ন ভিন্ন কাষ্ঠের তারই আকার স্বরূপ এই জগতে যত পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান হয় একই পরম ব্রহ্মেরই হয়। একটু আগে বলতেন যে আপনাদের মধ্যে দ্বন্দ্ব করবেন না, হিংসা করবেন না, আর এখন বলছেন একই অগ্নি যেমন প্রজ্বলিত হয় বিভিন্ন কাষ্ঠে বিভিন্নভাবে, তাই পরমাত্মা স্বরূপ পরম ব্রহ্ম বিভিন্ন যজ্ঞ পূজা অনুষ্ঠান আপনারা করেন, কিন্তু একই জনকে ডাকছে। আমরা কি বিভিন্ন জনকে ডাকছি? একমই দ্বিতীয়ম। সনাতন ধর্মে এই তত্ত্বকথাটা যদি বুঝি, আমাদের মধ্যে কোনো আর বিভেদ থাকে? আমরা গীতা ভাগবতের যে মর্ম কথাটা বুঝি না, বুঝে আমার মতো অধম ঝগড়া শুরু করি। ঝগড়া তো আমার মতো অধমই করে, যারা জ্ঞানী করে না। আগুন, ছোট আগুন বড় আগুন, কোনো আগুনকে অবজ্ঞা করা যায়? তাইলে অনুষ্ঠান পূজা যজ্ঞ যে যাই করুক, যে দেবতার পূজাই করুক, ভগবানের নাম ছাড়া নেই। ভগবানকে বলছে কোন দেবতার পূজা করা যাবে না, বলছে আকাঙ্ক্ষা যারা করেন। এবার বলেন তো দেখি, আমরা এই সংসার ধর্মে আকাঙ্ক্ষা ছাড়া কেউ আছি? আমরা একটু পরেই দেখবেন যদি আমরা সময়টা পাই। দাদা বলছেন কি মধুর, হয়তো সময় পাবো না 10 মিনিট আর এই পাঠের শেষে, যে সংসার ধর্মে আসছে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ। আপনারা যারা সংসারী, আমিও সংসারী, আমাদের মধ্যে ধর্মটা হচ্ছে প্রথমেই ধর্ম, ধর্মটাকে আমরা প্রথমে ধরব, এরপরে অর্থ। আমার সনাতন ধর্মে অর্থের প্রয়োজন নাই, এটা বলে নাই। এই যে অর্থশাস্ত্র, আমি নিজেও অর্থনীতির ছাত্রই বলবো, শিক্ষক বলবো না। এই অর্থশাস্ত্র যেটা অর্থবিদ্যা নিয়ে সারা বিশ্ব আজকে অর্থনীতির জয় জয়কার। 1776 খ্রিস্টাব্দে অ্যাডাম স্মিথ অর্থনীতি নিয়ে যেটা লিখেছেন, ওনাকে আমরা অর্থনীতির জন্য বলছি। আর আমার সনাতন ধর্মে অর্থের কথা হাজার হাজার বছর লেগেছে, যেটা 4th শতকে কৌটিল্যের অর্থশাস্ত্র নামে একটা গ্রন্থ আছে। কৌটিল্যের অর্থশাস্ত্র যারা পড়েছেন, কৌটিল্যের নামই অর্থশাস্ত্র, ইকোনমিক্স। চিন্তা করছেন, যেটা 1776 সালে আধুনিক অর্থশাস্ত্র হয়েছে। আর 4 শতাব্দীতে, খ্রিস্টীয় 4 শতাব্দীতে কৌটিল্য অর্থাৎ চাণক্য যাদেরকে বলা হয় যিনি, উনি একটা শাস্ত্র লিখে গেছে অর্থশাস্ত্র। সেটার তত্ত্বগত আজকে বিশ্লেষণ হচ্ছে। উনিও যে লিখেছেন কোথা থেকে? আমাদের সনাতন ধর্মে সেই অর্থ। অর্থাৎ অর্থ আমার প্রয়োজন। এই যেখানে অনুষ্ঠান হচ্ছে, যারা দান করেছেন তারা যদি দান না করতেন এখানে বসে দান করতে পারতাম। আজকের যিনি এই একাদশী ব্রত দিচ্ছেন, আমার পরম ভক্ত প্রবর প্রদীপ অধিকারী এবং সুব্রত দাস, তারা এই মহৎ কর্ম সৎভাবে অর্থ উপার্জন করেছেন এবং সৎভাবে অর্থ এখানে দান করেছেন। বিধি তো আমার মতো অধম এখানে আসতে পারছি, ভক্তের চরণগুলি নেওয়ার সুযোগ হলো, আপনারাও আসছেন। তাই অর্থের প্রয়োজন আছে। তাই রাজা বলছেন আমরা চাই না যে চাই না, এই চাওয়ার জন্য তো পূজা পার্বণ করি। 12 মাসে 13 পূজা সনাতন ধর্ম কেন করছে? কিছু চাই। আর যদি মুখ থেকে বলি না আমি কিছুই চাই না, এটা হবে ভণ্ডামি। এই যে বলছে কপটতা ছাড়তে হবে,
ভিতরে একটা বাইরে একটা রাখলাম, আমি যে কিছুই চাই না বলি তো সংসারই নাই, যে সুখদেবের মতো চলে যেতে হবে, আমার মহাপ্রভুর মতো চলে যেতে হবে। মহাপ্রভু সংসার ত্যাগ করেছেন আর পালঙ্কে শোন নাই, মৃত্তিকায় শুয়েছেন। নিত্যানন্দ যেতে চাইছিলেন, শ্রী অদ্বৈত চাইছিলেন, ব্রহ্মবৈবর্তনে পুরাণ দিয়ে চৈতন্য চরিতামৃতে নিষিদ্ধ করেছেন যে কলিকালে 5টার মধ্যে একটা হলো সন্ন্যাস নিষেধ। কারণ সন্ন্যাসে গেলেই তো হবে না, শল্যোপনিষদে 158 উপনিষদের শল্যোপনিষদ যেটা, সেখানে সন্ন্যাস সম্পর্কে গিয়েছে নিজের শ্রাদ্ধ, পূর্বপুরুষের শ্রাদ্ধ করে যেতে হয়, সমস্ত কিছু ত্যাগ করে। এইভাবে যাওয়া কলিকালে সম্ভব না, কামনা বাসনা থেকে যাবে, বিপদ আরো বাড়বে। পরন্তু সংসারের থেকে সৎভাবে অর্থ উপার্জন করে সৎভাবে ব্যয় করুন, এই যে আপনারা ভক্তজন। তাই এবার বলছেন যারাই বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করছে, কোনো অনুষ্ঠান যজ্ঞকে ছোট করে দেখবেন না। কারণ আপনি কাউকে যদি অবজ্ঞা করেন, কাকে করছেন? ভগবান কি করছেন? কারণ ভগবানের তো অঙ্গ স্বরূপ। আমরা এই ভাগবতে দেখেছি স্বয়ং ব্রহ্মার পুত্র দক্ষ শিবহীন যজ্ঞ করেছিলেন, শিবকে অবমাননা করেছিলেন। তার শেষ পর্যন্ত কি হয়েছিল? ছাগলের মুন্ড বসে এটা হয়েছিল, বীরভদ্র, আমরা দেখিনি? তাই বলছেন দেখুন, তাই কাউকে ছোট অনুষ্ঠান যাই করুক, যারাই করুক, যেভাবেই করুক, বিভিন্ন মত পথের অনুসারে আমরা সনাতন ধর্মে আপনারা করবেন, কিন্তু কাউকে কখনো কোনো অবস্থায় ছোট করবেন না। কারে ছোট করবেন? আমার আরেকটা দেবতা আর আপনার দেবতা আলাদা, এই কোনই বদ দিতে। তাই আপনারা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করবেন না। খুব দুঃখ হয়, দুর্ভাগ্য হয়, আজ আমরা সেই ভাগবতের কথা থেকে মাঝে মাঝে সরে যাই। আমার মতো অধম বলি, আমি শ্রেষ্ঠ, আমার মত শ্রেষ্ঠ, আমার গুরু শ্রেষ্ঠ। আরে মত গুরু সে জগৎ গুরু যদি হয়, আমার গুরু যদি জগতের গুরু হন, তা আপনার গুরু দিকে আমার গুরু নাই? আমার গুরু যদি বিশ্বাস করি, আমার আরাধ্য যিনি, উনি যদি জগৎ সব সৃষ্টি করেন, তাহলে কি আপনাকে উনি সৃষ্টি করছেন না? আকাশ বাতাস উনি সৃষ্টি করছেন না? তাহলে উনি তো সবটা করতেছেন, একটা গাছের পাতাও তো উনি ছাড়া হয় না। তাহলে আমি কেন বিদ্যুৎ? আমরা সনাতন ধর্ম বিভিন্ন বিচিত্রতম সব মতপথের সমন্বয়। তাই রাজাবার বলছেন আপনারা যে অনুষ্ঠানই করেন, একই অগ্নি যেমন বিভিন্নভাবে প্রজ্বলিত হয়, সমস্ত অনুষ্ঠান আছে, আপনারা যার অবস্থান থেকে করুন, রাজনীতি গুরু অনুসারে করুন, কিন্তু কোনো অবস্থাতেই আপনারা নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ করবেন না। এই পৃথিবীতে আমার যে সকল প্রজা যজ্ঞভাগ ভুক্তা দেবতাদের অধীশ্বর সর্বগুরু শ্রীহরিকে নিজ নিজ ধর্মের দ্বারা একনিষ্ঠভাবে নিরন্তর আরাধনা করেন, তারা আমার প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষণ করে থাকেন। যে দেখুন, আপনারা প্রত্যেকটা কর্ম যদি ভগবানের কর্ম বলে করে থাকেন, তাহলে আমারও তো অধম বেঁচে যায়। কারণ আপনারা যদি সঠিকভাবে করেন, রাজধর্ম এমনি পালন হয়ে যায়। কারণ রাজা তো কি, সবাই সুন্দরভাবে থাকবে, সবাই মধুরভাবে থাকবে। দেখুন, আপনারা প্রত্যেকেই এই শ্রীহরি তো বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রীহরির বিভিন্ন রূপ, আপনারা যেভাবেই থাকেন শ্রীহরিকে স্মরণ করে সর্বকর্ম, কত মধুর কথা বলছেন। আমরা যে কাজ করি, আপনার মাথায় বাড়ি দেবো, রাগ উঠেছে, অসুবিধা নেই, একটা কথাই শ্রীহরিকে স্মরণ করে বাড়ি। আমার রাজার কথা হচ্ছে আপনারা যে কর্মই করেন সর্বশেষের দিকে আসছেন। একটাই কথা আমি বলবো, আপনারা সব কর্ম করবেন, শুধু শ্রীহরিকে স্মরণ করুন। শ্রীহরিকে স্মরণ করে যখন কর্ম করবেন, এই কর্ম আর কর্মে থাকবে না, সেটা কর্ম যজ্ঞে পরিণত হয়ে যাবে। এবার তিনি কি বলছেন, আমরা শেষ করে নিচ্ছি। সহনশীলতা, তপস্যা এবং জ্ঞান, এই তিনটি মহৈশ্বর্যের কারণে বৈষ্ণব এবং ব্রাহ্মণগণের বংশ স্বভাবতই উজ্জ্বল হয়ে থাকে। তাদের উপরে যেন কোনো রাজা কুলের তেজ শক্তি বিস্তার না হয়। ব্রহ্মাদি মহত্তম পুরুষগণের অগ্রগণ্য ব্রাহ্মণ ভক্ত পুরাণ পুরুষ শ্রীহরি ও নিরন্তনে ব্রাহ্মণ কুলের চরণ বন্দনা করে অবিচল লক্ষ্মী ও জগৎ পালক যশ লাভ করেছেন। ভগবান লোক সংগ্রহ বা লোক শিক্ষার জন্য যে ধর্মের উপদেশ করেছেন, আপনারা সেই ভাগবত ধর্ম পালনে তৎপর আছেন এবং সেই অন্তর্যামী রূপে স্বয়ং প্রকাশ ব্রাহ্মণ প্রিয় শ্রীহরি বিপ্রবংশের সেবা দ্বারাই পরম সন্তুষ্ট হয়ে থাকেন। সুতরাং আপনারা সবাই সর্বপ্রকারে বিনীতভাবে ব্রাহ্মণ কুলের সেবা করুন। এই ব্রাহ্মণগণের নিত্য সেবার দ্বারা শীঘ্র চিত্ত শুদ্ধি জন্মানো হলে মানুষ সততই পরম শান্তির ও মুখ্য লাভ করতে পারে। অত বিহকালে এই ব্রাহ্মণগণ অপেক্ষা মহত্তর দ্বিতীয় আর কে আছে, যে হবির বুঝি দেবতাগণেরও মুখ স্বরূপ হতে পারে। এবার তিনি শেষ করে দিচ্ছেন, বলছেন, হে প্রজাগণ, এই সংসারে যারা ব্রাহ্মণ নিয়েছেন, ব্রাহ্মণ আমি প্রথমে বলেছিলাম, ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না। জন্মনা জায়তে জ্ঞেয়,
সংস্কারাদ্যুচ্যতে চারি বেদে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রহ্ম। অত্রি সংহিতায় মহামুনি অত্রি সেই কথা বলছেন যে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে হয় না, জন্মনা জায়তে কেয় সংস্কার, সংস্কার হয়। অর্থাৎ ব্রাহ্মণ কুলে যারা জন্ম নেন তারা সংস্কার হয়। সংস্কার মানে উপনয়ন দেওয়া হয়, তখন তাদেরকে বলা হয় দ্বিজ। দ্বিজের পরে চার বেদ যারা জ্ঞান লাভ করে তারা বলা হয় বিপ্র। আর ব্রহ্মর যিনি জানেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তাই সনাতন ধর্মে যারা এই যে ভিক্ষুমুনি থেকে শুরু করে তাদেরকে ব্রাহ্মণ বলা হয়েছে। আমাদের ভাগবত যারা সনাতন ধর্মের প্রত্যেক জ্ঞানমূলক কথাগুলো বলে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। অর্থাৎ জ্ঞানীকে, ব্রাহ্মণ মানে হচ্ছে জ্ঞানী, যারা ধর্ম বর্তমান সমাজ ব্যবস্থায় যারা ধর্ম তত্ত্ব কথা বলেন, জ্ঞানের আলো দেন, বলছেন তাদের প্রতি শ্রদ্ধাবান হোক। এই ব্রাহ্মণ কুলকে তিনি বলছেন যে যারা স্বয়ং ভগবান মনুষ্য কুলে এসে, আমরা দেখেছি এই ভাগবতের সারা ভাগবত বলেন, সারা মহাভারত বলেন, শ্রীকৃষ্ণ যখন গিয়েছেন ব্রাহ্মণ কুলকে তিনি কিনে দিয়েছেন, তারা জ্ঞান মার্গে অনেক ভিক্ষা করে গিয়েছেন, কিন্তু অন্যায় কাজে যান নাই, ন্যায় সত্য ধর্ম থেকেছেন। তাই সনাতন ধর্ম এবার বলছেন, তিনি কি বলছেন যে এই সহনশীলতা, তপস্যা এবং জ্ঞান তিনটা জীবন অর্জন করতে হবে। এই তিনটা অর্জন করার জন্য কি বলছেন, প্রথমে সহন, আমরা সহ্যশীল নয়। আমাদের মধ্যে একটা সবচেয়ে, আমার মতো অধমের কথা বলছি, সহ্য করতে পারে না। আমার যদি কেউ গালি দেয় আমি সাথে সাথে একদম রেগে যাই, কিন্তু বলছে না আমার গালি দিলেও রাগ হবে না। যারা প্রকৃত জ্ঞানী তারা গালি দিচ্ছে, তোমার আমার কি হয়েছে, গালিতে আমার কিছু আছে। যারা জ্ঞানী বলতে গালি দাও, তারা প্রণাম করে ভগবান তাদের জ্ঞান দেবে, গালি দিচ্ছে দেখ সহনশীল। তাই বলছে প্রজাগণকে বলছে তোমাদের মধ্যে একটা কথা, সহ্যশীলতা থাকবে, ধৈর্যশীল হবে। আর কি হবে, তপস্যা করবে, প্রতিদিন ভগবানের নাম জপটা করবে, যেখানেই পারো যেভাবেই করো। ঈশ্বরের তপস্যা, অর্থাৎ রাস্তা দিয়ে হাঁটছি যদি গোবিন্দের নামটা স্মরণ করি, তার ব্রহ্ম নামটা জপ করি, মনেরও জানি যে হরিনাম শিরোনাম করছি। এই যে আমরা অষ্টপ্রহর শুক্রভাবে কীর্তন হচ্ছে, কীর্তনটা যদি শুনি, শিরোনাম 32 অক্ষর যদি কর্ণগোচরে যায়, এমন একটা মহৌষধ। কারণ আমি এখনো বলছি মহৌষধ কেন বলছে, যে ঔষধ দিলে অসুখ সেরে যায় তাই তো মহৌষধ। এখনো তো বর্ষি গাতে, মন্ত্র দিয়ে বর্ষি গাতে, মন্ত্র দিয়ে গাতে না, তাহলে কি এক ফোঁটা রক্ত বাইর হয়? এখনো তো কালী কাজ হয়, এই আগুনের মধ্যে কালী নৃত্য করে, এই কোলে কালে এখনো তো আমরা দেখি। মন্ত্রের কি গুণ নাই? এই মহামন্ত্র বলছে, এই হরিনাম মন্ত্রটা যদি আমরা তপস্যা জপ করতে পারি, ধ্যান করতে পারি, যেভাবেই করি আমরা যেন করি, তাহলে কি হবে, জ্ঞানের উদয় হবে। আমরা যে কথাগুলো বলছি, সমাজের মধ্যে থাকতে গেলে অন্যায় করব না, অবিচার করব না, নিজ নিজ কর্তব্য, আমি ছেলে হিসেবে মা বাবার প্রতি যে কর্তব্য যেন আমি পালন করি। আমি যত বড়ই শিক্ষিত হই, মা বাবারে দেখি না, তাইলে কি আমার এটা হলো? আমি অনেক বড় শিক্ষিত, কিন্তু মা বাবাকে চলে বলে কোলে কৌশলে দূরে সরে নিল, তাহলে এটা কি ধর্ম হলো? আমি স্বামী হিসাবে স্ত্রীর প্রতি দায়িত্বই নেই আমার, এটা কি হলো? আমার স্ত্রী হয়ে স্বামীর প্রতি আমার কর্তব্যই নেই। আমি স্ত্রী হয়ে আসলাম শ্বশুর বাড়ি, তখন শ্বশুর শাশুড়ির সেবাই করবো না, এটা কি ধর্ম হলো? তাই বলতে তুমি জ্ঞানী হতে হবে, সংসার সমাজ মধুময় হবে, তোমার জীবনকে মধুময় করো। জ্ঞানী হও, তোমার পরিবার মধুর করো এবং সমাজ মধুময় করো, তখনই কি হবে, এই সমাজ এই ধর্ম পালনের মধ্য দিয়ে চিত্ত শুদ্ধি হবে। আর চিত্ত যখন শুদ্ধি হয়, তাই যেখানে তুমি জ্ঞানী পাবে, জ্ঞানের আশ্রয় নিয়ে জ্ঞানের কথা। এই যে সনাতন গোস্বামী কি মধুর ভাবে একটা কথা বলছেন, সনাতন গোস্বামীর কথা বলে শেষ করে দিচ্ছি। সনাতন গোস্বামী, আপনারা জানেন সনাতনকে মহাপ্রভু কি মধুর ভাবে ভালোবাসতেন। তিনি উপদেশ দিয়েছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া হইতে ধর্ম আর নাহি সনাতন। সনাতনকে উদ্দেশ্য করে বলছেন, কারণ সনাতন গোস্বামী কি বলছেন, সনাতন কি বলছেন, যে আমরা এই সনাতন ধর্মে ভগবানকে লাভ করার জন্য বিভিন্নভাবে আরাধনা করি। কেউ আমরা শিলারূপে, অর্থাৎ নারায়ণ শিলারে পূজা করি, অথবা লিঙ্গরূপে, লিঙ্গ মানে প্রতীক, দেবাদিদেব শিবের লিঙ্গরূপে আমরা প্রতীক করি, শিলারূপে করি। আবার কেউ বা কাষ্টের মধ্যে জগন্নাথ কাঠ দিয়ে তৈরি, তার কাছে আমরা মাথা নত করি, প্রণাম করি, কাঠ দিয়ে তৈরি করি। কেউ মৃন্ময়ী মাটি দিয়ে তৈরি করি মার মূর্তি, ধ্যান সম্মত করে এখানে পূজা করি, বিভিন্ন পূজা পার্বণ করছি। কেউ বা আমরা কি করছি, এই যে পদ্ধতিগুলা
এই যে পাথর প্রস্তর আছে এটা কেটে মূর্তির আকার, নিজের মন্দিরের কে আমরা বিগ্রহ দেখলাম স্বয়ং কি শিলা, সেই নেপাল থেকে শিলা, নারায়ণ শিলা, গণ্ডকী নদীর তীরে যে নারায়ণ শিলা, সেই নারায়ণ শিলাকে রামের মূর্তি আকারে নিয়েছে, প্রতীক হিসাবে আমরা মূর্তি প্রতিষ্ঠিত করেছি। এরপরে কি করছি আমরা কি করি, চিত্র ওই যে আমরা বিভিন্ন ফটো টানছি। আমার সনাতন গোস্বামী বলছে এই যে 6টা ভাবে আমরা আরাধনা করছি, এর চেয়েও মধুরতম পাঠ হচ্ছে, সর্বোচ্চ পন্থা হচ্ছে শব্দ ব্রহ্ম। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে এসে শব্দ ব্রহ্ম রূপে প্রতিষ্ঠিত হয়েছেন। সনাতন গোস্বামী বলছেন যে ভাগবতের প্রতিটা কথা হচ্ছে কৃষ্ণ, তাকে দেখা যাচ্ছে না, বিভিন্ন মূর্তিতে আরাধনা করা যাচ্ছে না, কিন্তু ভগবান কৃষ্ণ ভাগবতের প্রতিটা শব্দের মধ্যে তিনি আছেন। কিভাবে আছেন? শব্দ ব্রহ্মরূপে। তাই এই শব্দ ব্রহ্মরূপ ভাগবতের কথাগুলা আবার পিতু বলছেন, সেই কথা মতো যদি আমরা এই সংসারকে সুন্দর করেন, মধুর করেন, ভগবানকে নিজের অন্তরের মধ্যে স্থান দেন, চিত্ত যদি শুদ্ধ হয়ে যায়, দেখবেন আপনার ইহকালও শান্তি এবং পরকালও মুক্তি হবে। আবারও আমি সকল ভক্ত জ্ঞানী সকলের শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে আমার ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম দিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচিৎ ভাগ হবে। এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগ মুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলে শান্তি লাভ করুক, সকলে শুভমত দর্শন করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare,